কথাটা পেলে এই হবে উদাম করে সিহন জিংলা দিয়ে যখন ফাফা ফাফা করে খিসা হইব তখন বুঝবা কথাটা কি রকম অসভ্য কথাটা পেলে এই হবে গাছ গিয়া সুতা বাঁধলে মনের আশা পূরণ হইব। এই বিশ্বাস যদি কোনো মুসলমান করে তে কি ইমানদার না মুশরিক? বা কথা করে ইমানদার না মুশরিক? মুশরিক শিরক করে ফেলছে। ক্ষমতা কার? তো তুই গাছ গিয়া তুই অসভ্য, তুই গাছ সুতা বাঁধতে তুই গাছের ডালা বালা বেড়াইয়া লইয়া ফোরনের কথা সুতা বাঁধতে বাঁধতে নাউজুবিল্লাহ কোন না কেন? আমরা ওইগুলো এক এক জায়গা থাকে একটা হ্যাঁ গিয়া দেখতেছি গাছের সুতা বাঁধে আরেকখানে গিয়ে মাজারও সাজদা দেয় অথবা মাজারও মোমবাতি দেয়। অহন যদি আমি কথাটা কই আপনারা কইবেন হুজুর মাজার কি খারাপ জিনিস নি? আমি কি এখনো একবারও কইছি মাজার খারাপ? মাজার তো বলা তুমি যেটি করতেছো এই দিয়ে না খারাপ, ঠিক কিনা কও? আচ্ছা ও আবার একটা সিহন কথা কই আপনারা বুঝবেন, আমি আবার বুঝাইয়া কনের ভিতরে ভালো ওখানে বুঝাইয়া কইতে আছি। আচ্ছা মহিবুল্লাহ ভাই কম একটা মাজারও মাগরিবের টাইমে যদি 15-20টা মোমবাতি জ্বালাই দেয় তো যিনি মাজারের ভিতরে ঘুমায় অথবা এন্তেকাল করছে উনি মনে করেন বিরাট বড় অলি, ওনার কি মোমবাতির কোনো দরকার আছে? আপনি হ্যাঁ মোমবাতি দিচ্ছেন কেটে 15-20টা? এটা ওখানে নিজের বিবেককে কর। আপনি মসজিদের সামনে অজুখানার ভিতরে 2টা মোমবাতি দেন, যারা অজু করতে হইব তারা আন্দাজের জন্য অজু করন না লাগে। কারেন্ট গেছে গা পরে এই মোমবাতি কি দরকার মরা মানুষের না জেতা মানুষের? তো তুমি যে মাজারও গিয়া 4টা মোমবাতি ধরাই আইলা এই 4টা মোমবাতি অজুখানা দিয়াও না, কারণ ইমাম সাহেবরে কই আইও না অথবা মুয়াজ্জিনরে কও না হুজুর এই কারেন্ট গেলে গা আমার মোমবাতি ধরাইয়া দিয়ে এইটা দিয়া যেন মানুষ অজু করতে পারে। হ্যাঁ মাজারও দিলে অকরে বিবেক খাড়াইয়া কইবেন, ঠেলার লগে কইবেন না। মাজারও দিলে উপকার হইব বেশি না মসজিদও দিলে উপকার হইব বেশি? তো তুই মাজারও দিস করে সকলে মিললে তো কইছেন কেউ কোনো এটার মধ্যে দ্বিমত নাই, কারণ জেতা মানুষের আলো দরকার। অন্ধকার কবরও যাবার ভিতরে যাবার তো আলোর দরকার নাই। এবার ওই যে আমল নামক আলো না থাকে আপনি বাতি না 1000 পাওয়ার বাল্ব না হ্যাজাক লাইট ফার্ম দিয়ে দিয়ে কাম হইতো। এবার এবার আগুই দিয়ে আলু করে দিন হ্যাঁ বানার আমলে যদি আলো না হয় তোর মোমবাতি আলু হই করে ঠিক নিও। তা আমরা এত কমা হল হইলাম আমরা এত কমা হল হইতাম? আমরা দিলে হাজরা ইতে আসি, দেশ বিদেশ ঘুরতে আসি, আল্লাহ ধনী বানাইতে আছে, আহলও ঠান্ডা পড়ছে গেলে এই কথাটি কইলে আর ভালো না, এত ভালো না আমার দরকার না। এমনি ওয়াজ সাংঘাতিক ঝামেলা আছে, এত ওয়াজ লাগতো না। উচিত কথা কইয়া কেন মহিবুল ভাই 2-3টা উচিত কথা কই মরে যে বেটে মার হাবা কনা তো এই দুরা বুদ্ধিটা আল্লাহ দিছে নাকি রে? কে রে আপনার মাজারও মোমবাতি কি কামো লাগছে? হানো মোমবাতিটা আমার কম, যদি কামো লাগে আমিও দেন, আর কামো না লাগলে আমিও দিতাম না আপনিও দিতেন পারতেন না, ঠিক কিনা কর? যে হানো কামো লাগবে হ্যাঁ না এরা দিবেন, ফুলের ঘর দিয়ে মসজিদটা দিয়ে টয়লেটও দিয়ে হেডির দিত না। আরেকবার গাতার ভিতরে ফইরা উজু করতো গিয়া সিফার ভিতরে ফাও ঢুকে গেছে গা, মোমবাতিটা থাকলে তার ফাওটা ভাঙে না। কিন্তু আপনি নিয়ে দিয়েছেন মাজারও, কি লেখাম লাগছে মাজারও মোমবাতিটা কম। আপনার যে টেহাটা গেল এটা কাম টেহা কথা কোন লাগতো না, টেহা কি গুতা? আমার টেহায় কথা কোন লাগবো, ঠিক কিনা কম? আমার টেহা ফাও টেহা রেডি রক্ত কামাই টেহা, বিদেশি ফলাফানের টেহা তেমনি বিদেশে ফলাফানের টেহা কামাই করে আমি দেখতেছি। মাথার গাম ফাও হালাই রয়েছে রে, সোনা যেমন ফোলাটা তামা যেমন হয়ে গেছে রইতে ফুটতে ফুটতে এত ব্যান্ডটা কামাই, আর তুমি এখন বইয়া বইয়া মাঝারি গিয়ে মোমবাতি দিয়েছো তুমি, ঠিক কিনা কম? আব্বা কিন্তু চিন্তা করে আমি আপনার শত্রু না, এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না। আল্লাহ কি আল্লাহ কইছে, নবীজি কইছে কয়টা গোনা না? মাশাআল্লাহ বললাম এবার ফার্স্ট হয়েছে। কয়টা রে গোনা কয়টা রে? 1 নম্বরে আল্লাহর সাথে শিরক করা যাবে। আচ্ছা আরো সহজ করে কই, মনে করেন আমার কাছে আপনি মুড়ি দিয়েছেন, মুড়ি দেওয়ার পরে আপনি সহজ সরল মানুষ, আপনি আমারে বহাইয়া কইতে আছেন হুজুর আপনার কাছে যে মুড়ি দিলা আমি পেলাম আল্লাহ চিনি না, আমি মূর্খ মানুষ, আমি কোরআন চিনি না, কিতাব চিনি না, নবী চিনি না, রাসুল চিনি না। খেয়াল করেন কইলাম তো মূর্খ মানুষ তো তে কইতে আছে আপনি আমার আল্লাহ
আমনে আমরা নবী, আমনে আমরা কোরআন শরীফ। কথাটা কি হইছে? আমার কথা কোনো কথাটা হইছে? সর্বোচ্চ আপনি কি কইতেন পারবেন যে হুজুর আমি তো মূর্খ মানুষ, কামটাম কইরা চলি, কোনটা গোনা কোনটা সোয়াব এটাও বুঝি না। আপনার কাছে মুড়ি দিয়েছে, আমার কলম একটা উদ্দেশ্য আছে, আপনি গোনা দিয়ে আমারে ধরাই দিবেন, সোয়াব দিয়ে আমারে চিনাই দিবেন। আজ যার পরের থেকে আমি যেন গোনা ডি চাইরা দিতাম পারি, সোয়াব দিয়ে যেন করতাম পারি। আপনি যে এই বড় আমাকে একটা কথা কইলেন, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কিতাব। আর ফির সাহেব কয় হ্যাঁ কথাটা এর হবে, তবে একটু ঘুরাইয়া বলা দরকার ছিল। কথাটা পেলে এই হবে উদাম কইরা সিহন জিংলা দিয়া যখন ফাফা ফাফা করে খিসা হইব, তখন বুঝবা কথাটা কি রকম। অসভ্য কথাটা পেলে এই হবে। কিন্তু মই বলে ভাই সেতুটে নিয়ে সেতুটের নিয়ে কথা নাই। তুমি ফির সাহেবের লগে লগে মুহসিফা দিয়া ধরবা। আরে অসভ্য কি তারে কইল ওটা, আমি বিলে তার আল্লাহ, আমি বিলে নবী। একবার কইস আস্তে খুঁড়ে ফোড়া, আস্তে খুঁড়ে ফোড়া, এই তোমা কর এইটি না কইয়া এবারে হ্যাঁ ইচ্ছে লাগতেছে তো এবার বাড়াইয়া কইছে যে আরে মানুষরা কয় যে হুজুর আপনার উপরে এত ঝামেলা কে? ঝামেলা তোমরা যেই কাম শুরু করছো ঠাড়া ফোড়া যে মরো না কপাল বালা। ঝামেলা ঝামেলা নিজেরটা নিজের টাইম না আনো, ঝামেলা তোমরা কি তৈব? ঠিক কিরকম? খুব সাবধান, সেরেক করা যাবে। আচ্ছা এই ব্যাপারে কোরআন শরীফ কি কইছে জানা দরকার আছে না? কোরআন শরীফ একটা সূরা আছে, সূরার নাম হলো লোকমান। সূরার নাম কি? লোকমান সূরাটা, এই যার নামে সূরাটা, উনি হলো একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি। উনি নবী ছিলেন না, উনি আল্লাহর একজন ওলি ছিলেন। উনি যেই কথাটি কইছে অনেক দামি দামি কথা, আল্লাহর কাছে কথাটি এত পছন্দ হয়েছে, কোরআন শরীফও সূরা লোকমান নাম দিয়া এবার আর দামি দামি কথাটি এই সূরার ভিতরে আল্লাহর ভাষায় তুলে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কিতা কইছে উনি? উনি একদিন ওনার ফুতেরা ডাক দিছে, ফুতরে আমরা মরার আগে দিয়ে ডাক দেই নিও। আমার কথা কথা ডাক দেন নে। বউবেরে কয় এখান ফোন দাও, না খারাপ ডাক্তার আতুরা দিয়ে ফিটা দিয়েছে, এসে দুঃখ ফাইটা শুধু আতুরা আছে ডাক্তারের দেখবেন। আইসে ডাক্তার, ডাক্তার সাহেব আমি এই সেটটা দেওয়া বস। তো ডাক্তার সাহেব আতুরাটা আবার করে এই আডুটার মিজকে ফিটা দেয়, দুঃখ ফান্নি আবার গিরাত দেয়, দুঃখ ফান্নি কন্যা টের ফাই না। এরপরে শিরুনি আন না সেটা তালুকার মধ্যে খাউস দেয়, কুতকুতি উঠিনি কেনা আইস উঠিনি কেনা দেহেন দা কামতাছি আইস উঠে না। এবার আর অবশ হয়ে গেছে গা, চামড়ার ভিতরে ক্ষমতা নাই, আড্ডুর ভিতরে ব্যথা নেই। এটারে কয় প্যারালাইজড। এটারে কি কয়? এই প্যারালাইজড হয়ে গেলে গা আমরা তারা জি ফুতেরে খবর দেয়। লোকমান হেকিমও এবার আর ফুতেরে ডাক দিছে, আমরাও বাপ হেবেড়াও বাপ, আমরারও ফুতায় হেবেড়ারও ফুতায়, আমরারও কথা হেবেড়ারও কথা, কুদ্দুর মিলাইয়া চান কি কয়? এবার কয় ইয়া বুনাইয়া রে কলকার টুকরা ফুট করে কাব্বা আমি দিয়ে হেন এগুলা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। কয় জি আব্বা করব না। কয় কেন করবা না? ইন্না শিরকা লা যুলমুন আযীম, সেটা হলো সবচেয়ে বড় গুনাহ। ও ফুত তুই যাহে করস আল্লাহর লগে শিরক করিচ্ছা রে। ফুতেও বড় একান্দা দিছে, আব্বা আপনারা দৈরা ওয়াদা করতে আসি ইনশাআল্লাহ আমি শিরক করব না। আমিন কোন না কেন? আমরাও তো বাপ, আমরাও তো কথা কই, আমরা কিতা কই মনে করাই দিই, মনে করাই দিই। তুমি বইগুলো ভাই মনে করাই দিতাম নি। আমরা তারা কিতা করে মরণের আগে দিয়া ফুতাইত্রে খবর দেয়, একটা থায় সিলেট, আরেকটা থায় চিটাগাং, আরেকটা ডাহা, সব ফুতাই ফোন ফাইয়া উনমুরাই আইয়া বাহের সাডুগুল দিয়ে বসে আইস কয় হ আইসি। কয় যাও আমার যে যাতা পাইছ নমুনা খারাপ, যে কোনো সময় চলে যাব। সুতরাং মরার আগে একটা কথা কইয়া যাই, তোরা তো জানোসে তোরার চাচার লগে ঘরের উত্তর দিয়া ফহিরে যাওয়ানের রাস্তা লইয়া সাংঘাতিক ঝামেলা গেছে। কয় বছর অনেক মেয়া লইছে, হাসেম সাবাইছে, মহিবুল্লাহ সাবাইছে, আমরা ফিরসা হুজুরও নিছে। আমি কিন্তু রায়টায় মানছি না। তোমরা দইছ সব বাঘের গরু হিয়ালের চাও, তোমরা নিয়ে আবার আমি মরার পরে মাইনা লাও চাইও। মরার পরেও এই রাস্তা লইয়া কোনো আপোষ নাই। আচ্ছা লোকমান হেকিমে কইল কিতা আর এবারাই কইল কিতা?
আল্লাহ কি তা কয় আপনি শুনছেন নি? আপনি শুনছেন না। যেই মাত্র এই কথাটা ফুটাইতে কই আসছেন, আল্লাহ কয় তুমি যেহেতু রাস্তা লই আপোষ নাই, তুমি কবরে আইও, তোমার লগে আপোষ নাই। আরে ফিটা রে উদাম করে কইরা রে কি খিসাটা খিস পরে দেখাইতেও পারতাম না। তুমি যেহেতু আপোষ করতা না মানুষের লগে, আমিও আল্লাহ তোমার লগে আপোষ করলাম না, তোমার খবর আছে, আইও খবর। ঠিক কিনা কর? আচ্ছা এই কথাটা আমি যে কইলাম কই ফেলাম কোরআন শরীফ 30 পারা বড় একটা সূরা আছে, সূরা নাবা, এটার সর্বশেষ আয়াতে আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন। কই কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের দিকে। এই যে হাসান ভাই এখানে বইয়া রয়েছে, এটাও দেখবো। এবারে মহিবুল্লাহ ভাই যে বইয়া রয়েছে, এটাও দেখবো। আমি যে কথা কইতাছি এটাও আমি দেখাব। আপনারা যেমনি খরগোশের মতো কান খাড়া কইরা মাছের মতো নিষ্পলক নয়নে একবারে টাসকি লাগাইয়া যে সাইয়া রয়েছেন, এটাও দেখবেন। আমি কথা কইতাছি, ভিডিও ছেড়ে দিব আল্লাহ। মুসাকরা মাহফিলের ভিডিও স্যার ফারিস রে জি আল্লাহ ভিডিও উঠে স্যার, এই তেজে উঠতে যাবো, এটাও দেখবো। না এটা দেখবো যে এটা আছে কত কম না, তেজে আবার বই আলাইছে, এটাও দেখবো। মার হাবা কেন তো? অসংখ্য ধন্যবাদ কলিজার টুকরা আমার যুবক, তুমি যেখান তো উঠতে গেছো। হ্যাঁ ভাই আসো, লক্ষ্মী শোনো, আসো। মার্শাল্লাহ ভালো ছিল, বসো। সুন্দর হয়েছে না? তার আগের জায়গাটা চিনছে রে, অনেক কথা জায়গা চিনে না, আরেকবার রুফড়ে গিয়ে বই আলাই তে আবার জায়গা চিন্তা বইতে পারছে। তার ট্যালেন্ট, অনেক বুদ্ধি আছে তার, তার স্কুলে ভর্তি করাইলে আমার দরকার। মার হাবা কোন কেন? হ্যাঁ সব দেখবেন, আপনি যে বইয়া রয়েছেন এটা দেখবেন। আরে কথা তো বাইরে আছে, কিতাছে রে কইয়ালি তেমনি রে কথা। কি যে নিয়ামত বুঝেন না তো কিচ্ছু। এই যে কইয়া কইয়া বোয়াই, আপনারা যে বইতেন চান না, ফায়দাটা বুঝছেন না তো। আপনারা যখন হিসাব বিচার শুরু করবো, ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ যখন দেখবে তার হাতের ভিতরে আমল নামা, তে দেখবো নামাজ নাই, রোজা ক্রস, সেগুলো দিয়ে লেখা ফর্দা টাঙ্গাইয়া খাইছে। রোজার জায়গাত লেখা ক্রস, ব্র্যাকেটে লেখা আছে ফর্দা টাঙ্গাইয়া খাইছে। নামাজ ক্রস, ব্র্যাকেটে লেখা আছে কম্বল মুড়ি দিয়ে উঠতে আছে না। হজ ফরজ হইছে, পরেও করছে না, ব্র্যাকেটে খ্যাত রাখছে, টেয়া দিয়ে বড় বড় খ্যাত রাখছে। জাকাত 12 মাস দিছে, রগিন্ডি বিড়ির যে ভিক্ষা দিছে, এটা বিলে জাকাত। আমি এক মাহফিলে গেছি, জাকাত দেননি? প্রত্যেক দিন দিত, প্রত্যেক দিন জাকাত দেন। কই কিটা কালকে বারে রগিন্ডি বিড়ির ভিক্ষা দিছি না, ভিক্ষা বিলে জাকাত। এই বড় বড় কি দেন বলতে? আলহামদুলিল্লাহ বলা এই ভিক্ষা দেন কি জাকাত? তারপরে ডিব্বা যেমন সাই হরিষিদ কীর্তন কথা কোনটা কি রে? এই ভিক্ষা দেন কি জাকাত? ক্ষেত্রাহন কি হ ফটা টাঙ্গাইয়া খাওন কি রোজা? এখন যখন আপনি দেখবেন হুদা বিপদ আর বিপদ গেরাও দিয়া লাইছেন কি তাহলে তখন আপনার হাতকা একটা কায়দা শিহাই দিয়া যায়। যদি মনে করে কইতেন পারবেন, কায়দা বানাই লইতেন পারবেন। তবে মনে থাকতো না, বিপদ আপদ দেখিয়া ফিটাফিটি দেখিয়া সেন্সলেস হয়ে যাবেন। এটি মনে থাকতো না, হিয়াই দিতেছে আর কি। যদি মনে থাকে, কপাল ভালোভাবে মনে থাকতেও পারে। যখন দেখবেন যে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে গা, আপনি খালি জিম খেতে আল্লাহ মনোরক্ষ না গেছে হুজুরের কথাটা মনে রাখাইও। এই যখন হয়ে যাবে ঠিক আছে মুসাকারা নিবাসী আব্দুল কুদ্দুস এই কই যা না, এবার ওই ঠিকঠাক ওই আইতে আছে। মনে করছে কিয়ামতের মতন উঠলে কাজ সালাইতে পারে না, না পারে। শফিক এবারে কাজটা সালাইয়া রেডি হইতে আছে, নমুনা খারাপ। শুনো, এখন হিসাব নিকাশ যে শুরু হয়েছে, এখন আপনার তো নমুনা ইমাম সাহেবরে হাসরাই লইছে, ফির সাহেব হুজুরের কবরও গামছা, হাজি সাহেবের গৈড়াইতে আছে, কই দিতে আছে আর গৈড়াইতে আছে। দেখো আমি তো হাজিও না, ইমামও না, ফির সাহেবও না, তো আমি তো ফইলেই না। তাকে বসা ফাইজামা রে বসা, তুই উঠছ কি তুই চশমা চশমা তোমরা যারা দাঁড়িয়ে রয়েছে দাঁড়া দিতে থাকো।
তোমরা যত কই বউরা আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে মহিবুল্লাহ ভাই কইছে সিফা দিয়ে খেলি তো দিয়ে কতক্ষণ খেলি থাকতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ আমিন আল্লাহ যেন তৌফিক দেয় দেখে কথার কথা কি এতক্ষণ কি থাকুন কালকা মাহফিল হলো বেড়া বাস খালি এটা হেন না কখনো এটা আরে সিটাকা নাম না ফারুইয়া অনেক ফারুইয়া বাস খালি মাহফিল কালকা অন গিয়া ঘুমাইলে না যাইতো না এবার আরো দেখছে যে দেরি যখন হইব সব কইরা বইতে আছে এটি যাউন না বেড়াইত না নমুনা দেওয়া না শৈলে এটি যাউন না বেড়া গিটার তোর আইসাস কি এটি যাউন না বেড়া এবার কোনটাইও সরাইতে পারবি নি আনতে কোনিয়ে ধরে এবার রে আমার বাবা বললো অনেক কথাটা কি যেটা কইতা কইলিতা এখন হাসরের ময়দানও তুমি যখন উঠবা দেখবা যে ইমাম সাহেব হেসে নিতেছে ফির সাহেব দৌড়াইতে আছে অমুকরে কোমরও হাজির সাহেব কোমরও গাইছে বান্ধা লাইতেছে অমুক কইয়াছি লইতে আছে আর ফেরেস্তা এসে পত্তাটি খিস্তে আছে এর ভিতরে দিয়া তোমার মনে পড়ছে আরে আমারে তো ওখানে ডাক দিব রে আই মশা গাড়া কইয়া সরষে পড়ে তোমার নাইয়ার সিফা দিয়া লাইছে আমরা গ্রাম দিয়ে আইসে রে যাত্রা ফুট দিয়া শেষ করে লাইছে যাত্রা ফুটের ইচ্ছা আইসে রে অন্ধ মশা গাড়া আইয়া পড়ছে রে আমার নাম নি কইয়া লাইছে করিম করে আব্দুল করিমে দাঁড়ায় কবে জি আল্লাহ দেখে আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না কারণ লক্ষণ খারাপ তো ভালো লিখছে এত আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না আল্লাহকে লজ্জা পাওয়ার যেটাই পাও আমল নামা চাউল লাগবে এখন আমল নামা চাইতেছে আল্লাহকে নামাজ করে হাতে মাধ্যম রয়েছে রোজা কি করছ হজ জাকাত আল্লাহ মায়া লেগে গেছে আপনি এখন দিয়ে কায়দা করে কথাটা মনে পড়ছে আপনি কবেন আল্লাহ তুমি যেটি কইছো আসলে তো আমি আমল করতাম পারছি না এখন ওই যে এই মোসাগারা যে নাগাইশের ফিসা বুজুরাইছি মাহফিল হইছিল যে মাদ্রাসার সামনে এইটা ভিডিও করছে নি তোমার ফেরেস্তারা করতো না করে পুরা মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আছে না কুকুরদের সাললে চাইতাম আরে এটা এখন সাউনের সময় তখন আল্লাহ কাম আছে কোথায় দাও না আল্লাহকে তার তো হকলবেলায় ফিটে শুরু হয়ে যাবে দেখা দেবে তো ফেরেস তারা ভিডিও সাইডা দিছে তে সাইতে আছে নাগাইশের হুজুর আওয়াজ করতে আছে লগে দিয়ে হাসান ভাই বইয়া রয়েছে এগুলো দিয়ে ইকরাম মুরাদি বইয়া রয়েছে এগুলো দিয়ে শফিক হুজুর এগুলো দিয়ে মহিবুল্লাহ ভাই ফিরসা হুজুরের লগে দিয়া সব দেখা যাইতে আছে আল্লাহ কয় আরে সারস আল্লাহ সারসি কথা আছে বাসের লগে যে হেলাত দিয়ে বইরেছে কারা তোর মত দেখো মত না আমি মত আমি না পুরা কত তুই ও নাকি তৈছে আল্লাহ খেয়াল করে দেখলা যেই সব মানুষ মাহফিল হালাইয়া বাইক হইতাছি দহনও বই আছি চাষটল আড্ডা মারছে বেআইনের লগে বইয়া বইয়া ফান খাইছে সেই মানুষটিরও জাহান না আর আমি গরমের ভিতরে একটা ফোঁটা বাতাস নাই আমি যে বইয়া রইলাম আমারও জাহান না এটি বুঝি ভিসা সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ মনে মনে করবে এটা কায়দার কথা হিকছে বল না গাইছের হুজুরতে যে হিকছেন এটা তো কইতেন না হেপলা হেপলা এই কথা কত না তো কইতেন হিকছতে কায়দার কথা এগো আল্লাহ ইয়া বুদ্ধি কইরা কইস যাই তারা মাহফিল হইল না তারাও জাহান্নাম আর আমি মাহফিলও বইয়া রইলাম আমিও জাহান্নাম রিবিসা আল্লাহ কই মাশাআল্লাহ কি কায়দার কথা হিকছে রে আল্লাহ কই ভাই ওই যে কোনার যে ফর্দা দিয়ে রাখছে হানুস ঢুক কিয়ামতের ময়দানও ওই যে বুট দেওয়ানের লেগে আমরা একটা আউলি ঢুক খেলায় এরকম একটা আউলি ফর্দা দেওয়ানে থাকবো কালা ফর্দা আল্লাহ করে ভিতরে যা ভিতরে গেছে পরে কেউ নাই তেগিয়ে খেয়ে কান্দে আল্লাহ গিয়া কুদরতিভাবে হাজির সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কইব অহন বড়বড়াইয়া কান্ত হ্যাবলা দিন আকাশের হুজুরে কত বুঝাইয়া কইছে হ্যাবলা একটা ফোটা সোহের ফানি হালাইলে তো কারবারটা হইয়া গেছিল গা ওখান দিয়ে বড়বড়াইয়া কান্তে আসো তো শিবা দেন আল্লাহ দেন আরো কটা খিয়েছেন আমি কে রে নামাজ করলাম না হুজুরে তো বুঝাই কইছিল কে রে রোজা বাংলা কটা খিয়েছেন ফিরতে নিতে কটা দেন আল্লাহর মায়া লেগে যাবো আল্লাহ কেউ ব্যাখ্যা কথা বলে না কেউ টের ফাউনের আগে নিরাল এই সিফাটা দিয়া জান্নাত ঢুকালা সুবহানাল্লাহ কইতেন না হাদিস এইরকম ফির সাহেবের কাছে যাইও না দালাল
আলু মার্কা মুসলমান, উটকি তো লাগে, গুস্ত তো লাগে বেড়া। এটা দিয়ে কোনো বাদ মিলত না। অটল অবিচল। আমার বাপে অন্যায় করছে, আমি অন্যায় বলতে হবে। আরেকবার আমার শত্রু ন্যায় করছে, আমি ন্যায় ন্যায় বলতে হবে। এইটার নাম হলো মুসলমান, ঠিক কিনা কম? তুমি যেই ফেলার ব্যাগ এই ফেলার সাথী ধরো, যেই দল ক্ষমতা তাইয়ে তুমি এই দলের দোয়া করে বাদ মার রে। তুমি অগলার লাগে একটা দোয়া হয়েছে, তুমি একটা দোয়ার বস্তা লইয়া বইছো তুমি। বালা দোয়া করুন না দিন, তোমার দোয়া প্রথম এসে চাইতে ঠিক রে না? আব্বা অটল থাকবেন, গরিব হইতেন পারেন কিন্তু নীতিতে অটল থাকবেন। গরিব হইতে পারেন, মিথ্যার সাথে আপোষ করবেন না, বাতিলের সাথে আপোষ করবেন না, অন্যায়ের সাথে আপোষ করবেন না, ঠিক কিনা কম? গরিব হয়েছে দিকে ফুচ্চা গেছি গারে, ন্যায় রে ন্যায় কয়াম, অন্যায় রে অন্যায় কয়াম, তেলের তেল কয়াম, পানি রে পানি কয়াম। গরিব হইতে পারি, মিথ্যার সাথে কোনো আপোষ নাই, ঠিক কিনা? এটার নাম হইল মানুষ। ওই আল্লাহ গিয়ে কইস্তাম আমরা ওখানে মানুষ হইতাম পারছি। আমরা একটা আকিস বিড়ি ধরাই দিলে মুসাকারাতে আড়াইয়া ওই নবীপুর পর্যন্ত নেওয়া যায়, আরেকটা বিড়ি ধরাই দিলে বিড়িয়ে ঠেললে আবার কোম্পানি হয়ে যায়। গ্রামের ভিতরে কিছু কমন সাক্ষী পাওয়া যায়, ঘটনার সময় হেতে তাহে না, তারে খালি কুদ্দুরে 2 লাইন কইয়া দিবেন, তোর একটা সাক্ষী লাগলো। তারপর কি তা কয় ফিটাফিট হয়েছে, সরষে বাহিরে আমি বুঝাইয়া কয় ফিটাফিটি হয়েছে। এখন কথা কইতে ফিটাফিটি হয়েছে, হ্যাঁ তো সাক্ষী এ আসিল মুরাদনগর মুসাকারা ফিটাফিটি হয়েছে টেবিলের সাক্ষী। কয়টা টেহা দিছে তারে, মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াইছে, 500 টাকা নোট দিছে, তে সাক্ষী। কি সাক্ষী বলো, তুমি কি দেখছ? ওই কি দেখতামা ফিডানোর লগে লগে মাথাটা সারতে ফেটেছিল, ছাই আর হইছি না। কয় তুমি কই আসতা? কয় মুরাদনগর। আব্বা মরবেন না আপনি? আপনি একটা নিরপরাধ মানুষকে কয়টা টাকার বিনিময়ে আপনি মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসাই দিলেন, কি করছেন আপনি? একটু বিবেকটারে এই জায়গাটা কখন বইয়া চিন্তা করেছেন? কেন আন্দাজ করে কথা কন? আমি মহিবুল্লাহ ভাইয়ের মতো এক মানুষরে দেখছি ক্যান্টনমেন্ট বিড়ি খেয়েছে, এটার উপরে আমি চলতি গাড়িতে কিতা দেখছি না কিতা দেখছি, এটার উপরে আমি সাক্ষী দিয়া লাইলাম মহিবুল্লাহ ভাই বিড়ি খেয়েছে, আমি মরতাম না? আমার বিচার হবে না কিয়ামতের ময়দানে? ফিসাব দেখে আমারে লইব, আমারে সাইরা দিব, আমারে কি করলাম আমি? একটা ফাই তখন বললাম ফাই আর দাম আছে আসেন সব, কারণ হ্যাবলা তো ফাই এইদিকে হলো ওখানে হলো তারা বুঝা লইছে ফাই কারে কয়। ফাই হইলো তোর 100 ফাইয়ে 1 টাকা। আমরা ফার্স্ট ফাই পর্যন্ত আমরা খরচ করছি, ফার্স্ট ফাই দিয়ে আমরা গুলগুল লজেন কিনবা খাইতাম। অহন তো তোরা হনলেই দি কবি বিলে বানাইয়া আর কথা বিচাই রাফান না, আমরা যে লজেন খাইছি শৈলে সাক্ষী, অহনও এই মিডা লাগে। হ্যাঁ অহনও মিডা লাগে না সবাই। আমরা 5 ফাই বেড়াইয়া কামড় লাগাইছি, 5 ফাই 10 ফাই তো আমরা অনেক তার খাইছি। সাইডা না শুনাই অহন তো সাইডা না, পয়সা যদি ভিক্ষুকরে ভিক্ষা দাও দূরেতে দিও, কাছে গেলে মনে হচ্ছে ঘুষিও দিয়া লাইতে পারে। 2 টাকা দিয়েও বলে হাসাম ভাইয়ে ঘুষে হয়েছে না না। এই তো এবার দেখছো, এবার থামনে না কথাটা পাইছি, এয়ারপোর্টে 2 টাকা দিলে সেই তেইটা যে তোর টেহা তো সাবধান। যদি কেউ কম পয়সা দিতে চাও দূরের তেইটা দিয়ে দিও, জাগাত লাগল পাইলে গেলাম কি চালাইব নাউজুবিল্লাহ বলো তো। সম্রাট কিনা সাদা লাগে এবার বদলাই লেছে, নাম বদলাই লেছে, সম্রাট কিনা রে সবাই মুখস্থ করে। সম্রাট শাহজাহানের আমলে একবারে ভিক্ষা করে একটা ফাই তখন ফাইয়ের দাম আছে। তো একবারা মানুষটারে দেখে মায়া লাগছে, আরে এক ফাই করে ভিক্ষা করতে আছে, 1 টাকা হইতে 100 ফাই হইলে না 1 টাকা হইতো। আর আমরা কিন্তু তে অন্যায় করছে, মেলের ভিতরে রায় হয়েছে মাপসা না ঠেডি জায়গায় রইতে সকলে গায়ে তোলে না করলাম ভাবসাইতি, তার মাপসা অনেক নমুনা হলেন তো কি তাকে জানেননি, না হইলে মাপসাই
এটা কি মাপসা হয়েছে? হ্যাঁ, এটা কি মাপসা হয়েছে? মানে হইলো মাপসাই আর কি, এটা কি মাপসা হইলো? মাপসা ওর একটা নিয়ম আছে ভাই। আমি আসলে বুঝতাম পারছি না, ফলাইন মানুষ এই শহীদ এটা বন্ধ করেন মোবাইল, আরে মোবাইল বন্ধ করো। এবার মনোযোগ দিয়ে কথা শুরু করছে, রচনা পড়। আমরা টটপট করে কবের মাহফিল আসি করে টট করে খেতে দিব। আমিন বলো। অহন মাপ চাও তো বুঝে না। আমরা দেশ এতে মাপ চাইলে চাপ না চাইলে নাই, কিন্তু যদি কেউ গিয়া ভিক্ষা খুঁজে দেখবেন লগে লগে কইব মাফ করেন। এমনি মাপ চাইতো না, তো অন্যায় করে মাপ চাইতো না, ভিক্ষা খুঁজছে মাপ করে ডালাতে মাপ চাই আলা। সম্রাট নাম কি নাম না? তো এবারে যখন ভিক্ষা করে তারেকবারে দেখা গাড়ে মনে করেন এবারে কি নাম না আপনার? মহিবুল্লাহ ভাই। তো মহিবুল্লাহ ভাই দেখা গাড়ে তে যে এমনি বাজারও আটতে আছে মোসাকারা দোহারে দোহারে কি হয়তো হলে অনেকে তো মাফ করেন কয়। সারাদিনে কয়টা ভাইব? তে এবারে কয়ে মহিবুল্লাহ ভাই কইয়া দিছে, ও তুমি এমনি আটটা লাভ হইতো না, আমরা যে রাজা কি নাম না আমরা যে রাজা এবারের মনটা নরম। আল্লাহ আল্লাহ করে যদি এবারের কাছে যাইতে পারো আর তৃতীয় যে বিষ্ণুর বাড়ি যাই দিতে পারো, দেখবা ডাব্বা দিয়া দিয়া দিব, বছর বইয়া 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 খাইবে। তো বুঝছে কথাটা তো খারাপ না, ভালোই তো। তো এক করছে কি তা ভিক্ষা টিকা হালাইয়া রাজার বাড়ির গেটও গেছে, বিরাট গেট, বাউন্ডারি ওয়াল। দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজাই গেছে মসজিদে। রাজা গেছে কই? এবার একটা উচিত কথা আপনারা রায় দিবেন, আমি খালি জায়গার নিয়ে দিই। আমরা দেশ মনে করেন মহিবুল্লাহ ভাইয়ের কাছে একজনে গেছে একটা কামে, যদি জিগায় কইও এবারা বলে এবারা মসজিদও গেছে। আমরা দেশের মানুষটা কি বুদ্ধি করলো, বইয়া থাকলো এবারে মসজিদটা আইও, ঠিক নেই? এইটা তারা হলে ধরতো না। এবারে যখন মসজিদও গেছে আমিও মসজিদে যাই কিনা, সুবহানাল্লাহ কয় না তো? এইটা হলে ধরে না আমরা তারা কয়েক চেয়ার দিয়ে বইতাম, সামনের রুমও বল না, ফ্যান সাইডা দিছে তে বইয়া রয়েছে বড় বড়। তো এই ফাঁহে করলাম 2 রাকাত নামাজ পড়ে গেলে মহিবুল্লাহ ভাইয়ের মতো তে ও গিয়া নামাজটা পড়ে আইয়া পড়লে পারে, তে যাইতো না। আল্লাহ আহল হ্যান পর্যন্ত নিচা না আমরা, ঠিক কিনা? তো ভিক্ষুকে যখন হচ্ছে সম্রাট শাহজাহানরা কই গেছে মসজিদে, ভিক্ষুক মনে মনে কথা আমি আর বইতে গেলাম কি বেহতের মানুষের মতো, আমিও মসজিদে গিয়ে নামাজটা পড়ে আই। তা ভিক্ষুকে মসজিদে গেছে, গেছে পরে একামত হয়েছে, নামাজ হয়েছে। নামাজ যখন শেষ হয়েছে একজন একজন করে সুন্নত নফল করে বাড়ি যে গীতে আছে। ভিক্ষুক মনে মনে করে আমি যে রাজার কাছে আইলাম, রাজা জানি কেডা আলগা করে তো দেখি না, বুঝিও তো না কোনটা রাজা, কিতা কথা। তা একবার রেজি গেছে, ভাই ওই ও ইয়া রাজা কেডা ন কই যে কোনাত বই রয়েছে যে এই রে। তো ভিক্ষুকে কয় আচ্ছা থাক, তৈলে আমি ফিসি দিয়ে গিয়ে বইয়াতে যাই, তো লইলে দেখা। ফিসি দিয়ে গিয়া রাজার বইয়া রয়েছে, একজন একজন করে সব মানুষ গেছে গা। রাজমশাই ওজিফা কালাম আদায় করছে, আয়াতুল কুরসি পড়ছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, আউযু বিল্লাহ 10 বার, সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার, সূরা হাশরের আখিরি 3 আয়াত, দোয়ায়ে মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ 10 বার, তারপরে গিয়া ইস্তেগফার পড়ছে 7 বার, সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, দুরূদ শরীফ পড়িয়া রাজমশাই তখন মোনাজাত করতে আছে। কি তা কয় কান খেয়াল করে শুনেন। আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি না, সুবহানাল্লাহ কয় না? মানুষে না আমারে রাজা কয়, আমি কি রাজানি? রাজা হইলা, আসল রাজা হইলা তুমি, তুমি না? মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তুমি হইলা দুনিয়ার মালিক, কিয়ামতের দিবসের মালিক। এর লাগি আমরা ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, এবং তোমার কাছে সাহায্য চাই। মাইনসেন আমারে রাজা কয়, তুমি এটা শূন্য না, আমি কোনো এটা মানি না, আমি মানি তুমি হইলা রাজার রাজা, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, ওই মোনাজাত করে তো, তোমার কাছে ভিক্ষা চাই, আমরা দেশটার ভিতরে মেঘ দিও, আমরা দেশের নদী দিয়ে পানি দিয়া ভরপুর করে দিও, আমরার পানির ভিতরে মাছ দিও, গাছের ভিতরে ফল দিও। তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও, শৈল সবার ভালো করে দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, কামাই রোজগার বাড়াই দাও। তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও, অভাব দূর করে দাও।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষ, খেয়াল করেন, মোনাজাত যখন শেষ আস্তে করে ভিক্ষুক ফিসি দিয়া বাড়ি নিয়ে যাইতেছে। মসজিদ যখন আছে কয়জন? কথা কেন কয়জন? রাজা আর আপনারা তো কইতেন পারছেন কয়জন? দাউদকান্দি মাহফিল হাসান ভাই আমি যখন জিজ্ঞেসি মসজিদ যখন কয়জন, তারা আমরা কি হ্যাঁ আসলাম, আমরা কেমন কয়জন? মসজিদ যখন কয়জন রে? তখন একজন বাড়িতে গেতেছে আর আছে একজন। রাজায় ফিরা দেহে আছে একজন, এবার আবার জাগিতে আছে। রাজা ডাক যাও, ইয়া কার কাছে ইসলাম? কেন ইসলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইসো, নামাজ পড়ছি, দোয়া করছি, কথা কইতা পারছো না, হন্দ আমি ফিরি, তুমি তুই কথা না কয়ে যাই গা। কয় না সারছি। কয় কিতা সারছে? কয় না ওই যেটার লাগে আইসলাম এটা একটা বুঝ হয়েছে, সারছে। কয় কে রে আইসলাম? কয় না আমি আইতাম চাইছিলাম না তো। মহিবুল্লাহ ভাইয়া না রাস্তাত ফাইয়া কইলো তুই যা, এর লেগে না আমি আইসি, আমি কিনা আইতাম চাইছিলাম না, আমার এটা দরকার নাই। তারপরে হেবাড়ায় কয় আইতাম দিলে এর লেগে আমি আইসলাম। কত তো আইলে আইস অহন যাও কো? কয় না চিন্তা করে দেখছি না সারছে লাগতো না। কয় মই দেখিতা তুই কে রে আইস এটা কইবি না তুই? কয় না লাগতো না তো সারছে আর কিতাম কা করে দেখিতা তুই কে রে আইস? কয় ও আমি তো আইতাম চাইছিলাম না, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি না মানুষ। একবারাই কইল আপনার বিলে মন নরম, আপনার কাছে চাইলে বিলে আপনি সকলে বাড়াইয়া বাড়াইয়া দেন। আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু, আপনি যে আমার তো আরো বড় ভিক্ষু হয়ে বইয়া রইছে। আপনি যেমনি খুঁজন শুরু করছে, যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম বললি। এমনি কি মানুষ চায় কায়দা পাইলে কি শুরু করছেন আপনি? রাজমশাই চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় আমি চাইছি আল্লাহর কাছে, তুই চাইবি আমার কাছে, সমস্যা কি? এবার ভিক্ষুক চোখের পানি ছাইরা দিছে। খেয়াল করে ডাক দিয়া কয় রাজা আপনার কথাটা হইছে না, আপনি আল্লাহ তাই না আমারে দিবেন কি? আল্লাহটা কি আপনার রাখলা নাকি? সুবহানাল্লাহ কয় না? যে আল্লাহ আপনার আল্লাহ, হে আল্লাহ তো আমারও আল্লাহ, আপনি আইনা দেওয়ান লাগবে, আমি কি চাইতাম ইচ্ছি না। তবে আপনার কাছে আই আমার একটা লাভ হইছে। এতদিন দরজায় দরজায় ভিক্ষা করতাম, এতদিন দোকানে দোকানে ভিক্ষা করতাম, আপনার কাছে আইসা কোন দরবারে রাজা বাদশারা ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। এই জায়গাটা আমরা লেগে খোলা নিও 2-1 ঘন্টা না 24 ঘন্টা, 2-1 দিন না 7 দিন, 7 দিন না পুরা মাস, পুরা মাস না পুরা বছর, পুরা বছর না সারা জীবন। এই দরজা খোলা তো, এটা বন্ধ হয় না তো। 24 ঘন্টা, 24 ঘন্টা ফ্রি সার্ভিস, চাইতে দেরি দিতে দেরি নাই। সুবহানাল্লাহ কথা না? দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, এই দরজাটা কোনোদিনও বন্ধ হয় না আব্বা। সুতরাং আজকে থেকে আমরা যদি সাউনে লাগে কার কাছে? জোরে কয় না কার কাছে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ,
পাহাড় পর্বত গাইরুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজি যেই দায়িত্বটা দিয়া গেছে আমরা চেষ্টা করতেছি এটা পালন করার লাগিয়া। একদিন আল্লাহর নবী এমন করে কিছু সাহাবারকে সামনে নিয়ে ডাক দিলেন, এই শোনো শোনো শোনো, সবাই কইয়া রাসূলুল্লাহ বলেন। কয় আমি এখন তোমাদেরকে 3টা বড় বড় গুনার কথা বলবো, যেই গুনাহগুলো তোমাদেরকে ধ্বংস করে দেয়, শুনবা নাকি? সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি না বললে কে বলবে? আর আমরা না শুনলে আপনি কার কাছে বলবেন? আমরা তো শুনতে চাই, আমরা তো নিজেদেরকে বদলাতে চাই। দয়া করে আপনি বড় বড় 3টা গুনার কথা বলে দেন, আমরা যেন শুনে শুনে ওইটা থেকে বাঁচতে পারি। সুবহানাল্লাহ কয় না? এই কথাটা যে আমরার কাছে কইয়া দিছে, এবার নাম হইল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন আদরের সাহাবা। উনি এই কথাটা কইছে বুখারী শরীফে আর মুসলিম শরীফের ভিতরে, 2টা কিতাবের ভিতরে এই হাদিসটা আনছে। এলেগেটারে কয় মুত্তাফাকুন আলাই, অর্থাৎ এই ব্যাপারে তারা 2জন একমত। সুবহানাল্লাহ কয় না? এই হাদিসটা সহিহ হাদিস, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওই যিনি আমাদের কাছে বলছে ওনার নাম হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয় নবীজি কইছে 3টা গুনাহ বড় বড়। কয়টা? 3টা। 1 নম্বরে আল্লাহর সাথে শিরক করা। এই যে ছেলে উঠছো কেন? মনোদল্লা আইলা, মনোদল্ল গেলাম, এটা কি এইরকম মাফি? তে মনে করছে অন্য হুজুর। তে হুজুরে তো চিনছে না, সিফে দিয়ে বইয়া থাকবে না। এটা উডুন্ডা মাহফিল, এটা আমরা আসল কথা পাইয়া পড়ছি না। এ বড় বড় গোনা করা রে, কথা গোনা কয়টা? 3। এটি জানার দরকার আছে নি আমরা? 1 নম্বরে আল্লাহর সাথে শরীক করা, শিরক। যেটা শিরিক করা, এটা করা যাবে না। এখন শিরক কারে কয় আমরা তারা বুঝে না। শিরক হইল আল্লাহ ছাড়া অন্য কারে সাজদা দেওয়া, মাজারও গিয়া, ফিরের ফাও গিয়া, ওই যে গাছের গোড়াত, মাছের সামনে, পাহাড়ের চূড়াত গিয়া এইরকম সাজদা দেওয়া, এটা হইল শিরিক। আমরা দেশের ডাইরেক্ট এইটা নাই। এক এলাকাত দিয়ে দেখছি যে একটা গাছ, গাছের ভিতরে হুদা সুতা বান্ধন না, লাল সুতা। আমি বললাম কিতারি? কই এইটার ভিতরে এই যে সুতা বানবো, যার মনে যেই ন্যাক আশা আছে এটা তার পূরণ হইয়া যাইব গা। তাইলে ক্ষমতা কি গাছের নাকি আল্লাহ? কেডাই বুঝাইব? গাছও গিয়া সুতা বানলে মনের আশা পূরণ হইব, এই বিশ্বাস যদি কোনো মুসলমান করে, তে কি ইমানদার না মুশরিক? বা কথা করে ইমানদার না মুশরিক? মুশরিক শিরক করে ফেলছে। ক্ষমতা কার? তো তুই গাছ গিয়া সুতা বানছিস তুই? অশুদ্ধ? তুই গাছ সুতা বানছিস তুই? গাছের ডালাবালা বেড়াইয়া লইয়া ফোরনের কথা সুতা বানতে বানতে নাউজুবিল্লাহ কর না কেন? আমরা ওইগুলো এক জায়গা থাকে একটা, হ্যাঁ গিয়া দেখতেছি গাছের সুতা বান্ধে, আরেকখানে গিয়ে মাজারও সাজদা দেয় অথবা মাজারও মোমবাতি দেয়। অহন যদি আমি কথাটা কই, আপনারা কই হুজুর মাজার কি খারাপ জিনিস নি? আমি কি এখনো একবারও কইছি মাজার খারাপ? মাজার তো বলা, তুমি যেটি করতেছো এই দিয়ে না খারাপ, ঠিক কিনা কও? আচ্ছা ও আবার একটা সিহন কথা কই, হ্যাঁ আপনারা বুঝবেন, আমি আবার বুঝাইয়া কনের ভিতরে ভালো ওখানে বুঝাইয়া কইতে আসি। আচ্ছা মহিবুল্লাহ ভাই কম, একটা মাজারও মাগরিবের টাইমে যদি 15-20টা মোমবাতি জ্বালাই দেয়, তো যিনি মাজারের ভিতরে ঘুমায় অথবা এন্তেকাল করছে উনি মনে করেন বিরাট বড় অলি, ওনার কি মোমবাতির কোনো দরকার আছে? আপনি হ্যাঁ মোমবাতি দিচ্ছেন কেটে 15-20টা?
এটা ওখানে নিজের বিবেককে কর। আপনি মসজিদের সামনে অজুখানার ভিতরে 2টা মোমবাতি দেন, যারা অজু করতে আইব তারা আন্দাজের জন্য অজু করন না লাগে। কারেন্ট গেছে গা পরে এই মোমবাতি কি দরকার মরা মানুষের না জেতা মানুষের? তো তুমি যে মাজারও গিয়া 4টা মোমবাতি দৌড়াই আইলা, এই 4টা মোমবাতি অজুখানা দিয়াও না, কারণ ইমাম সাহেবরে কই আইও না, অথবা মুয়াজ্জিনরে কও না হুজুর এই কারেন্ট গেলে গা আমার মোমবাতিটি ধরাইয়া দিয়ে এইটা দিয়া যেন মানুষ অজু করতে পারে। হ্যাঁ মাজারও দিলে অকরে বিবেক খাড়াইয়া কইবেন, ঠেলার লগে কইবেন না। মাজারও দিলে উপকার হইব বেশি না মসজিদও দিলে উপকার হইব বেশি? তো তুই মাজারও দিস কি সকলে মিললে তো কইছেন, তো কোনো এটার মধ্যে দ্বিমত নাই। কারণ জেতা মানুষের আলো দরকার, অন্ধকার কবরও যাবার ভিতরে যাবার তো আলোর দরকার নাই। এবার ওই যে আমল নামক আলো না থাকে, আপনি বাতি না 1000 পাওয়ার বাল্ব না হ্যাজাক লাইট ফার্ম দিয়ে দিয়ে কাম হতো। এবার আগুই দিয়ে আলু করে দিন। হ্যাঁ আমলে যদি আলো না হয় তোর মোমবাতি আলু হয়ে পড়ে। ঠিক নিও তা আমরা এত কমা হল হইলাম আমরা এত কমা হল হইতাম। আমরা দিলে হাজরা ইতে আসি, দেশ বিদেশ ঘুরতে আসি, আল্লাহ ধনী বানাইতে আছে, আহল ঠান্ডা পড়ছে গেলে এই কথাটি কইলে আর বালা না, এত বালা না আমার দরকারও না। এমনি ওয়াজ সাংঘাতিক ঝামেলা আছে, এত ওয়াজ লাগবে না। উচিত কথা কইয়া কেন মহিবুল ভাই 2-3টা উচিত কথা কই মরে যে বেড়ে মার হাবা কনা তো এই 2টা বুদ্ধিটা আল্লাহ দিছে নাকি রে? কে রে আপনার বাজারও মোমবাতি কি কামো লাগছে? হানো মোমবাতিটা আমার কম, যদি কামো লাগে আমিও দেন, আর কামো না লাগলে আমিও দিতাম না, আপনিও দিতেন পারতেন না, ঠিক কিনা কর? যে হানো কামো লাগবে হ্যাঁ না এরা দিবেন, ফুলের ঘর দিয়ে মসজিদটা দিয়ে টয়লেটও দিয়ে হেরিট দিত না। আরেকবার গাতার ভিতরে ফইরা উজু করতো গিয়া সিফার ভিতরে ফাও ঢুকে গেছে গা, মোমবাতিটা থাকলে তার ফাওটা ভাঙে না। কিন্তু আপনি নিয়ে দিয়েছেন মাজারও, কি লেখাম লাগছে মাজারও মোমবাতিটা কম। আপনার যে টেহাটা গেল এটা কাম টেহা কথা কোন লাগতো না, টেহা কি গুতা? আমার টেহায় কথা কোন লাগবো, ঠিক কিনা কম? আমার টেহা ফাও টেহা রেডি রক্ত কামাই টেহা, বিদেশি ফলাফেনের টেহা তেমনি বিদেশে ফলাফেনে টেহা কামাই করে আমি দেখতেছি। মাথার গাম ফাও হালাই রয়েছে রে, সোনা যেমন ফোলাটা তামা যেমন হয়ে গেছে রইতে ফুটতে ফুটতে, এত ব্যান্ডটা কামাই আর তুমি এখন বইয়া বইয়া মাঝারু গিয়ে মোমবাতি দিয়েছো তুমি, ঠিক কিনা কম? আব্বা কিন্তু চিন্তা করে আমি আপনার শত্রু না, এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না। আল্লাহ কি আল্লাহ কইছে, নবীজি কইছে কয়টা গোনা না? মাশাআল্লাহ বললাম এবার ফার্স্ট হয়েছে। কয়টা রে গোনা কয়টা রে? 1 নম্বরে আল্লাহর সাথে শিরক করা যাবে। আচ্ছা আরো সহজ করে কই, মনে করেন আমার কাছে আপনি মুড়ি দিয়েছেন, মুড়ি দেওয়ার পরে আপনি সহজ সরল মানুষ, আপনি আমারে বহাইয়া কইতে আছেন হুজুর আপনার কাছে যে মুড়ি দিলা, আমি কইলাম আল্লাহ চিনি না, আমি মূর্খ মানুষ, আমি কোরআন চিনি না, কিতাব চিনি না, নবী চিনি না, রাসূল চিনি না। খেয়াল করেন কইলাম তো মূর্খ মানুষ তো কইতে আছে আপনি আমার আল্লাহ, আপনি আমরা নবী, আপনি আমরা কোরআন শরীফ। কথাটা কি হইছে? আমার কথা কোনো কথাটা হইছে? সর্বোচ্চ আপনি কি কইতেন পারবেন যে হুজুর আমি তো মূর্খ মানুষ, কামটাম কইরা চলি, কোনটা গোনা কোনটা সওয়াব এটাও বুঝি না, আপনার কাছে মুড়ি দিয়েছি, আমার কলম একটা উদ্দেশ্য আছে, আপনি গোনা দিয়ে আমারে ধরাই দিবেন, সওয়াব দিয়ে আমারে চিনাই দিবেন। আজ যার পরের থেকে আমি যেন গোনা দিয়ে চাইরা দিতাম পারি, সওয়াব দিয়ে যেন করতাম পারি। আপনি যে এই বড় আমার একটা কথা কইলেন, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কিতাব, আর ফির সাহেব কয় হ্যাঁ কথাটা এরকম হবে, তবে একটু ঘুরাইয়া বলা দরকার ছিল। কথাটা পেলে এইরকম হবে, উদাম কইরা সিহন জিংলা দিয়ে যখন ফাফা ফাফা কইরা খিসা হইব তখন বুঝবা কথাটা কিরকম। অসভ্য কথাটা পেলে এইরকম। কিন্তু মই বলে ভাই সেতুটে নিয়ে সেতুটেন কথা নাই, তুমি ফির সাহেবের লগে লগে মুহ সিফা দিয়া ধরবা। আরে অসভ্য কি তারে কইল ওটা, আমি বিলে তার আল্লাহ, আমি বিলে নবী। একবার কইস আস্তে ফুটুল্লা ফোড়া, আস্তে ফুটুল্লা ফোড়া, এই তোমা কর এইটি না কইয়া এবারে হ্যাঁ ইচ্ছে লাগতেছে তো এবার বাড়াইয়া কইছে যে আরে মানুষরা
কয় যে হুজুর আপনার উপরে এত ঝামেলা কে ঝামেলা তোমরা যেই কাম শুরু করছো ঠাড়া ফোড়া যে মরো না কপাল বালা ঝামেলা ঝামেলা নিজেরটা নিজের টাইম না আনো ঝামেলা তোমরা কি তৈব ঠিক কিরকম খুব সাবধান সেরেক করা যাবে না। আচ্ছা এই ব্যাপারে কোরআন শরীফ কি তো কইছে আমরা জানা দরকার আছে না কোরআন শরীফে একটা সূরা আছে সূরার নাম হলো লোকমান সূরার নাম কি লোকমান সূরাটা এই যার নামে সূরাটা উনি হলো একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি উনি নবী ছিলেন না উনি আল্লাহর একজন ওলি ছিলেন উনি যেই কথাটি কইছে অনেক দামি দামি কথা আল্লাহর কাছে কথাটি এত পছন্দ হয়েছে কোরআন শরীফও সূরা লোকমান নাম দিয়া এবার আর দামি দামি কথাটি এই সূরার ভিতরে আল্লাহর ভাষায় তুলে দিছে সুবহানাল্লাহ কইতেন না আচ্ছা কিতা কইছে উনি উনি একদিন ওনার ফুতেরা ডাক দিছে ফুতরে আমরা মরার আগে দিয়ে ডাক দেই নিও আমার কথা কথা ডাক দেন নি বউবেরে কয় এখান ফোন দাও না খারাপ ডাক্তারে আতুরা দিয়ে ফিটা দিয়েছে এসে দুঃখ ফাইটা শুধু আতুরা আছে ডাক্তারের দেখবেন আইসে ডাক্তার ডাক্তার সাহেব আমি এই সেটটা দেওয়া বস তো ডাক্তার সাহেব আতুরাটা আবার করে এই আডুটার মিজকে ফিটা দেয় দুঃখ ফান্নি আবার গিরাত দেয় দুঃখ ফান্নি কন্যা টের ফাই না এরপরে শিরুনি আন না সেটা তালুকার মধ্যে খাউস দেয় কুতকুতি উঠিনি কেনা আইসুড়েনি কেনা দেহেন দা কামতাছি আইসুড়ে না দেবে এবার আর অবশ হয়ে গেছে গা চামড়ার ভিতরে ক্ষমতা নাই আড্ডুর ভিতরে ব্যথা নেই এটারে কয় প্যারালাইজড এটারে কি কয় এই প্যারালাইজড হয়ে গেলে গা আমরা তারা জি ফুতেরে খবর দেয় লোকমান হেকিমও এবার আর ফুতেরে ডাক দিছে আমরাও বাপ হেবেড়াও বাপ আমরারও ফুতায় হেবেড়ারও ফুতায় আমরারও কথা হেবেড়ারও কথা কুদ্দুর মিলাইয়া চান কি কয় এবার কয় ইয়া বুনাইয়া রে কলকার টুকরা ফুট করে কাব্বা আমি দিয়ে হেন এগুলা লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করবি না কয় জি আব্বা করব না কয় কেন করবা না ইন্না শিরকা লা যুলমুন আযীম সেটা হলো সবচেয়ে বড় গুনাহ ফুত তুই যাহে করস আল্লাহর লগে শিরক করিচ্ছা রে ফুতেও বড় বড় একান্দা দিছে আব্বা আপনারা দৈরা ওয়াদা করতে আসি ইনশাআল্লাহ আমি শিরক করব না আমিন কোন না কেন আমিন আমরাও তো বাপ আমরাও তো কথা কই আমরা কিতা কই মনে করাই দিই তুমি মহিবুল্লাহ ভাই মনে করাই দিতাম নি আমরা তারা কিতা করে মরণের আগে দিয়া ফুতাইত্রে খবর দেয় একটা থায় সিলেট আরেকটা থায় চিটাগাং আরেকটা ডাহা সব ফুতায় চুন ফাইয়া উনমুরাইয়া ইয়া বাহের সাইডুগুল দিয়ে বসে আইস কয় আইসি কয় যাও আমার যে যাতা পাইছ নমুনা খারাপ যে কোনো সময় চলে যাব সুতরাং মরার আগে একটা কথা কইয়া যাই তোরা তো জানোসে তোরার চাচার লগে ঘরের উত্তর দিয়া ফহিরে যাওয়ানের রাস্তা লইয়া সাংঘাতিক ঝামেলা গেছে কয় বছর অনেক মেয়া লইছে হাসেম সাবাইছে মহিবুল্লাহ সাবাইছে আমরা ফিরসা হুজুরও নিছে আমি কিন্তু রায়টায় মানছি না তোমরা দইছো সব বাঘের গরু হিয়ালের চাও তোমরা নিয়ে আবার আমি মরার পরে মাইনা লাও চাইও মরার পরেও এই রাস্তা লইয়া কোনো আফসোস নাই আচ্ছা লোকমান হেকিমে কইল কিতা আর এবারাই কইল কিতা আল্লাহ কিতা কয় আপনি শুনছেন নি আপনি শুনছেন না যেই মাত্র এই কথাটা ফুটাইতে কই আসছেন আল্লাহ কয় তুমি যেহেতু রাস্তা লই আফস নাই তুমি কবরে আইও তোমার লগে আফস নাই আরে ফিডা রে উদাম করে কইরা রে কি ছাড়া খিস পরে দেখাইতেও পারতাম না তুমি যেহেতু আফস করতা না মানুষের লগে আমিও আল্লাহ তোমার লগে আফস করলাম না তোমার খবর আছে আইও কবরে ঠিক কিনা কন আচ্ছা এই কথাটা আমি যে কইলাম কই ফেলাম কোরআন শরীফ 30 পারা বড় একটা সূরা আছে সূরা নাবা এটার সর্বশেষ আয়াতে আল্লাহ কয় ইয়াউমা সেই দিন কয় কোন দিন কয় কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে মা কদ্দামাত এই দুনিয়াতে সে যা করেছে ইয়াদা তার হাতের দিকে এই যে হাসান ভাই এখানে বইয়া রয়েছে এটাও দেখবো এবারে মহিবুল্লাহ ভাই যে বইয়া রয়েছে এটাও দেখবো আমি যে কথা কইতাছি এটাও আমি দেখাব আপনারা যেমনি খরগোশের মতো কান খাড়া কইরা মাছের মতো নিষ্পলক নয়নে একবারে টাসকি লাগাইয়া যে সাইয়া রইছেন এটাও দেখবেন আমি কথা কইতাছি ভিডিও ছেড়ে দিব আল্লাহ মুসাকরা মাহফিলের ভিডিও স্যার ফারিস রে জি আল্লাহ ভিডিও উঠে স্যার এই তেজে উঠতে যাবো এটাও দেখবো না এটা দেখবো যে এটা আছে কত কম না তেজে আবার বইয়া লাইছে এটাও দেখবো
মারহাবা কোন তো? অসংখ্য ধন্যবাদ কলিজার টুকরা আমার যুবক, তুমি যেখান তুইটা গেছো হ্যাঁ নয়, আসো লক্ষ্মী শোনো, আসো। মার্শাল্লাহ ভালো ছিল, বসো। সুন্দর হয়েছে না? তার আগের জায়গাটা চিনছে রে, অনেক কথা জায়গা চিনে না, আরেকবার রুফড়ে গিয়ে বইয়াল তে আবার জায়গা চিন্তা বইতে পারছে। তার ট্যালেন্ট, অনেক বুদ্ধি আছে তার, তার স্কুলে ভর্তি করাইলে আমার দরকার। মারহাবা কোন কেন? হ্যাঁ সব দেখবেন, আপনি যে বইয়া রয়েছেন এটা দেখবেন। আরে কথা তো বাইরে আছে, কিতাছে রে কইয়ালি তেমনি রে কথা, কি যে নিয়ামত বুঝেন না তো কিচ্ছু। এই যে কইয়া কইয়া বোয়াই আপনারা যে বইতেন চান না, ফায়দাটা বুঝছেন না তো। আপনারা যখন হিসাব বিচার শুরু করবো, ইয়াংসুরুল মারু মা কাত্তাবাত ইয়াদাহু, প্রতিটি মানুষ যখন দেখবে তার হাতের ভিতরে আমল নামা, তে দেখবো নামাজ নাই, রোজা ক্রস, সেগুলো দিয়ে লেখা ফর্দা টাঙ্গাইয়া খাইছে। রোজার জায়গাত লেখা ক্রস, ব্র্যাকেটে লেখা আছে ফর্দা টাঙ্গাইয়া খাইছে। নামাজ ক্রস, ব্র্যাকেটে লেখা আছে কম্বল মুড়ি দিয়ে উঠতে আছে না। হজ ফরজ হইছে পরেও করছে না, ব্র্যাকেটে খ্যাত রাখছে, বড় বড় খ্যাত রাখছে। জাকাত 12 মাস দিছে, ভগিন্ডি বিড়ির যে ভিক্ষা দিছে এটা বিলে জাকাত। আমি এক মাহফিলে গেছি, জাকাত দেননি, প্রত্যেক দিন দিত, প্রত্যেক দিন জাকাত দেন, কই কিটা কালকে বারে ভগিন্ডি বিড়ির ভিক্ষা দিছি না, ভিক্ষা বিলে জাকাত। এই বড় বড় কি দেন বলতে বলা এই ভিক্ষা দেন কি জাকা, তারপরে ডিব্বা যেমন সাই হরিষিদ কীর্তন কথা কোনটা কি রে, এই ভিক্ষা দেন কি জাকা, ক্ষেত্রাহন কি হ, ফটা টাঙ্গাইয়া খাওন কি রোজা। এখন যখন আপনি দেখবেন হুদা বিপদ আর বিপদ গেরাও দিয়া লাইছেন কি তারে, তখন আপনার আটকায় একটা কায়দা শিহাই দিয়া যায়। যদি মনে করে কইতেন পারবেন, কায়দা বানাই লিতেন পারবেন, তবে মনে থাকতো না, বিপদ আপদ দেখিয়া ফিটাফিটি দেখিয়া সেন্সলেস হয়ে যাবেন। এটি মনে থাকতো না, হিয়াই দিতেছে আর কি। যদি মনে থাকে কপাল ভালোভাবে মনে থাকতেও পারে। যখন দেখবেন যে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে গা, আপনি খালি জিম খেতে আল্লাহ মনোরক্ষ না গেছে হুজুরের কথাটা মনে রাখাইও। এই যখন হয়ে যাবে এদিকে আসো, মুসাখারা নিবাসী আব্দুল কুদ্দুস, এই কই যা না, এবার ওই ঠিকঠাক ওই আইতে আছে, মনে করছে কেয়ামতের মতন উঠলে কাজ সালাইতে পারে না, না পারে। শফিক এবারে কাজটা সালাইয়া রেডি হইতে আছে, নমুনা খারাপ। শুনো, এখন হিসাব নিকাশ যে শুরু হয়েছে, এখন আপনার তো নমুনা ইমাম সাহেবরে হাসরাই লইছে, ফির সাহেব হুজুরের কবরও গামছা, হাজি সাহেবের গইড়াইতে আছে, কই দিতে আছে আর গইড়াইতে আছে। তো আমি তো হাজিও না, ইমামও না, ফির সাহেবও না, তো আমি তো ফইলে না। তাকে বসা ফাইজামা রে, বসা, তুই উৎসব করতে, তুই চশমা তোমরা যারা দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে দিতে থাকো। তোমরা যত কই বউরা আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে, মহিবুল্লাহ ভাই কইছে, সিফা দিয়ে খেলিতে দিয়ে কতক্ষণ খেলি থাকতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমিন, আল্লাহ যেন তৌফিক দেয়। দেখে কথার কথা কি এতক্ষণ কি থাকুন যে কালকা মাহফিল হলো বেড়া বাস খালি এটা হেন না কখনো, এটা আরে সিটাকা নাম না, ফারুইয়া অনেক ফারুইয়া বাঁশখালী মাহফিল কালকা, অন গিয়া ঘুমাইলে না যাইতো না। এবার আরো দেখছে যে দেরি যখন হইব সব কইরা বইতে আছে, এটি যাউন না বেড়াইত না, নমুনা দেখো না শৈলে, এটি যাউন না বেড়া গীতার তোর আইসাস কীর্তি, এটি যাউন না বেড়া। এবার কোনটাইও সরাইতে পারবি নি আনতে, কোনিয়ে ধরে এবার রে আমার বাবা বললো অনেক কথাটা কি যেটা কইতা কইলিতা। এখন হাসরের ময়দানও তুমি যখন উঠবা দেখবা যে ইমাম সাহেব হাসরে নিতেছে, ফির সাহেব দৌড়াইতে আছে, অমুকরে কোমরও হাজির সাহেব কোমরও গাঞ্জা বান্ধা লাইতেছে, অমুক কইয়াছি লেইতে আছে, আর ফেরেস্তা এসে পত্তাটি খিস্তে আছে। এর ভিতরে দিয়া তোমার মনে পড়ছে আরে আমারে তো ওখানে ডাক দিব রে, আই মোসা গাড়া কইয়া সরষে পড়ে তোমার নাইয়ার সিফা দিয়া লাইছে,
আমরা গ্রাম দিয়ে আইসে রে যাত্রা ফুট দিয়ে শেষ করে দিয়েছি যাত্রা ফুটের ইচ্ছা হয়েছে রে অন্ধ হুসাকার আইয়া বলছে রে আমার নাম নি কইয়ালাইছে করিম করে আব্দুল করিমে দাঁড়ায় কবে জি আল্লাহ দেখে আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না কারণ লক্ষণ খারাপ তো পালা বেড়াইতেছে এত আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না আল্লাহকে লজ্জা পাওয়ার যেটাই পাও আমল নামা চাউল লাগবে এখন আমল নামা চাইতেছে আল্লাহকে নামাজ করে হাতে মাধ্যম রয়েছে রোজা কি করছ হজ জাকাত আল্লাহ মায়া লেগে গেছে আপনি এগুলো দিয়ে কায়দা করে কথাটা মনে পড়ছে আপনি কবেন আল্লাহ তুমি যেটি কইছো আসলে তো আমি আমল করতাম পারছি না এখন ওই যে এই মোসাগারা যে নাগাইশের ফিসা বুজুরাইছি মাহফিল হইছিল যে মাদ্রাসার সামনে এইটা ভিডিও করছে নি তোমার ফেরেস্তারা করতো না করে পুরা মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আছে না কুকুরদের সাললে চাইতাম আরে এটা এখন সাউনের সময় তখন আল্লাহ কাম আছে কোথায় দাও না আল্লাহকে তার তো হগলবেলায় ফিটে শুরু হয়ে যাবে দেখা দেবে তো ফেরেস্তারা ভিডিও সাইডা দিছে তে সাইতে আছে নাগাইশের হুজুর ওয়াজ করতে আছে লগে দিয়ে হাসান ভাই বইয়া রয়েছে এগুলো দিয়ে ইকরাম মুরাদি বইয়া রয়েছে এগুলো দিয়ে শফিক হুজুর এগুলো দিয়ে মহিবুল্লাহ ভাই ফিরসা হুজুরের লগে দিয়া সব দেখা যাইতে আছে আল্লাহ কয় আরে সারস আল্লাহ সারসি কথা আছে বাসের লগে যে হেলাত দিয়ে বেরিয়েছে কারা কয় তোর মত দেখো মত না আমি মত আমি না পুরা কত তুই ও নাকি তৈছে আল্লাহ খেয়াল করে দেখলা যেই সব মানুষ মাহফিল হালাইয়া বাইক হতে আছে দহনও বই আছে চাষটল আড্ডা মারছে বেআইনের লগে বইয়া বইয়া ফান খাইছে সেই মানুষটিরও জাহান না আর আমি গরমের ভিতরে একটা ফোঁটা বাতাস নাই আমি যে বইয়া রইলাম আমারও জাহান না এটি বুঝি ভিসা সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ মনে মনে করবে এটা কায়দার কথা হিকছে কোন নাগাইশের হুজুরতে যে হিকছেন এটা তো কইতেন না হ্যাপলা এই কথা কত না তো কইতেন হিকছতে কায়দার কথা এগো আল্লাহ ইয়া বুদ্ধি কইরা কইছি যাই তারা মাহফিল হইল না তারাও জাহান্নাম আর আমি মাহফিলও বইয়া রইলাম আমিও জাহান্নাম রিবিসা আল্লাহ কই মাশাআল্লাহ কি কায়দার কথা হিকছে রে আল্লাহ কই ভাই ওই যে কোনার যে ফর্দা দিয়ে রাখছে হানুস ঢুক কিয়ামতের ময়দানও ওই যে বুট দেওয়ানের লেগে আমরা একটা আউলি ঢুক খেলাই এরকম একটা আউলি ফর্দা দৌড়ে থাকবো কালা ফর্দা আল্লাহ কইটা ভিতরে যা ভিতরে গেছে পরে কেউ নাই তেগিয়ে খেয়ে কান্দে আল্লাহ গিয়া কুদরতিভাবে হাজির সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কইব অহন বড়বড়াই একান্ত হ্যাবলা দিন আকাশের হুজুরে কত বুঝাইয়া কইছে হ্যাবলা একটা ফোড়া সোহের ফানি হালাইলে তো কারবারটা হইয়া গেছিল গা ওখান দিয়ে বড়বড়াই একান্ত আসো তো শিবা দেন আল্লাহ দেন আরো কটা খিয়েছেন আমি কে রে নামাজ পড়লাম না হুজুরে তো বুঝাই কইছিল কে রে রোজা বাংলা কটা খিয়েছেন ফিরতে নিতে কটা দেন আল্লাহর মায়া লেগে যাবো আল্লাহ কইব ব্যাখ্যা কথা বলে না কেউ টের ফাউনের আগে নিরাল এই সিফাটা দিয়া জান্নাত ঢুকালা সুবহানাল্লাহ কইতেন না হাদিস মায়াদার বান্দারা যেই মানুষটা শিরক করবে না আল্লাহকে অংশ দেবে না বান্দার হক নষ্ট করবে না ওই মানুষটাকে আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দারে পর্দার ভেতরে যা আমি আসতে আছি এখন সবার সামনে যদি দেয় সবাই না আবার খোঁড়া দিব আল্লাহ তারি দিলেন আমার দুষ্টাগিটা আল্লাহ কৌশল কইরা কইব পর্দার ভিতরে যা আমি আইতে আছি ভিতরে নিয়ে আল্লাহ দমক দিব আমি আর তুমি বড়বড়াইয়া কানতে থাহাও গাল ভাইয়া ফালে সুবহানাল্লাহ না আমরা ডাক দিয়া আল্লাহ বাসাই আমারে কোন আপনি জান্নাত দিতেন পারতেন না আমি ব্যাকল মানুষ মূর্খ মানুষ নাদান মানুষ কত কথা আলেম ওলামারা কইছে কথা তো শুনছি না কটা লাথি দেন আল্লাহ তারপরও দয়া করে আমি কোনো জাহান্নামের আগুনও থাকতাম পারতাম না আমি জাহান্নামের আগুনও থাকতাম পারতাম না আল্লাহ আপনি যা করেন আমারে করেন আমার কোনো আপত্তি নাই আল্লাহর মায়া লাইগা যাবে আল্লাহ ডাক দিয়া বলবে যাও নিরাল জান্নাতে চলে যাও
আল্লাহ যদি কাউরে জান্নাতে দেয় এই ব্যাপারে ইন্টারফেয়ার করার না গলানোর সুযোগ কারো নাই, ঠিক কিনা? তুমি কোনো জিজ্ঞাইতে পারতাম আল্লাহ এই তারে যে জান্নাত দিলা তেদি আমরা গ্রাম আইটা বিড়ি খাইতো, তেদি নামাজের টাইমে উঠা থাকতো উদম হইয়া, তারপরে গুসেঙ্গি দিয়া মাছ ধরতো, তারে জান্নাতে দিলেন কোন বুঝে? এই কথা আপনি জিজ্ঞাইতেন পারতেন না। আল্লাহর মনোদর্শে দিব, মনোদর্শে তোমার জাহান নামে দিব, এখানে এই ব্যাপারে কারো কোনো কথা নাই। আল্লাহ যদি তোমার মায়া লাগা যাইয়া মায়া লাগনের জায়গাটা থাকতো, মায়া লাগনের জায়গাটা থাকতো, আমল প্রয়োজনে কম হোক কিন্তু বেয়াদবি করো না। বেয়াদবি হইল শিরক করা। বেয়াদবি কি? শিরক করো, শিরক করো, আল্লাহর লোক অংশ দিও না। এমনি নামাজ রোজা করো না, এরপরে মাজারু গুতাইয়া তোমার নিচে গেল কেন? যে ওরা সাজদা দিয়ে পড়ে রয়েছো তুমি, বেয়াদবি। সাজদা যদি দিতা মনটা কম মসজিদে দিলে সমস্যা কিটা? ঠিক রে, মাজারও গেছে এবার সাজদা দিতে। এমনি তুই আবাদত বন্দি কি করছ? তোরে শয়তানে ফার্ম দিয়ে মাজারও নিছি কিন্তু তোরে সেইটা দিবা আরো ভালো। মসজিদও যাইতে পারো না, ওই 15 মাইল দূরে 20 মাইল দূরে কেয়া পয়সা খরচ করে ও বুমা কইরা ইয়ালের মতো করতে জানি গাতাতে বাড়ুইয়া একটা উলুম্বা বুসুম্বা ভাব ধরে যাতে বাড়ুইয়াছে সকালবেলা। হ্যাঁ কি তুই আল্লাহকে বেয়াদব, বেয়াদব, তুই বেয়াদবি করিস রে, খালি নরম হইয়া ফইরা থাক, যা করণের আমি করাম। সুবহানাল্লাহ কইতাম না? আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, আল্লাহ টান দিয়া ফাড় করে লাইব। তবে বেয়াদবি করো না। যেই পুত্রা বেহতাইরা হয় মার এই পুত্রা লেগে টান থাকে, ঠিক রে? আরো টেহা হলো হইল যেই পুত্রা বেয়াদব মার এই পুত্রা লেগে টান থাকে না। বেহতাইরা ভালো দেখবেন মায় তার কি চইলে মায়ে কান্দা দেয়, কি চইলে মায় তার পক্ষ লইয়ালা, মা আমার তুই কিটা করছে দেখছেন নি? তার কথা ধরিচ্ছা তোকে দোষ বেহতন না, সুজা মানুষ তার পক্ষ লইয়ালায়, সমাজও তার পক্ষ লইয়ালায়, আল্লাহও তার পক্ষ লইয়ালায়, ঠিক কিনা কম? বেটাগিরি দেখাইও, বেটাগিরি দেখাইবা দরা খাইবা, যত নরম হইবা তত তাড়াতাড়ি আল্লাহ পাইবা, ঠিক কিনা কম? আরো সহজ করে কইও, এই কুমারে যে ফাইলা বানায় বললে ভাই, এই ফাইলা মাটিটি যদি সাক্কা সাক্কা থাকে ফাইলা বানাইতে পারবো নি? মাটিটি যখন বিশ্বাস যাই তখন ফাইলাটা সুন্দর হয়। তুমি এমনি বিশ্বাস যাইও গা, তুমি বিশ্বাস যাইও গা, কোনো একটা হক দরবারে গিয়া, কোনো একটা আল্লাহওয়ালার সংস্পর্শে গিয়া যেই লোকটা দিনের পথে অটল অবিচল, জেল জুলুম মামলা হামলা যারে ডর দেখাইতে পারে না, যে দিকের মেঘে দিকের ছাতি ধরে না, এবার আলু মার খাফির সাপ না, যেই দল ক্ষমতা তাইয়ে এই দলের দালালি শুরু করে, আসেনি রে? এইরকম ফিরসাবের কাছে যাইও না, দালাল। আলু মার্খা মুসলমান, উটকি তো লাগে, গুস্ত তো লাগে বেড়ায়, এইটা দিয়ে কোনো বাদ মিলত না। অটল অবিচল, আমার বাপে অন্যায় করছে, আমি অন্যায় অন্যায় বলতে হবে। আরেকবার আমার শত্রু ন্যায় করছে, আমি ন্যায় রে ন্যায় বলতে হবে। এইটার নাম হইল মুসলমান, ঠিক কিনা কম? তুমি যেই ফেলার ব্যাগ এই ফেলার সাথী ধরো, যেই দল ক্ষমতা তাইয়ে তুমি এই দলের দোয়া করে বাদ পার বাদ রে। তুমি অগলার লাগে একটা দোয়া হয়েছে, তুমি একটা দোয়ার বস্তা লইয়া বইছো, তুমি ভালো দোয়া করুন না, তোমার দোয়া কত মাইছে চাইতে ঠিক রে না? আব্বা অটল থাকবেন, গরিব হইতেন পারেন কিন্তু নীতিতে অটল থাকবেন। গরিব হইতে পারেন, মিথ্যার সাথে আপোষ করবেন না, বাতিলের সাথে আপোষ করবেন না, অন্যায়ের সাথে আপোষ করবেন না, ঠিক কিনা কম? গরিব হয়েছে দিকে ফুচ্ছা গেছি গারে, ন্যায় রে ন্যায় কয়াম, অন্যায় রে অন্যায় কয়াম, তেলে রে তেল কয়াম, পানি রে পানি কয়াম। গরিব হইতে পারি, মিথ্যার সাথে কোনো আপোষ নাই, ঠিক কিনা? এটার নাম হইল মানুষ। ওই আল্লাহ গিয়ে কইস্তা আমরা ওখানে মানুষ হইতাম পারছি না। আমরা একটা আকিস বিড়ি ধরাই দিলে মুসাকারাতে আড়াইয়া ওই নবীপুর পর্যন্ত নেওয়া যান, আরেকটা বিড়ি ধরাই দিলে বিড়িয়ে ঠেললে আবার কোম্পানি ঠিক নেই? তাইলে কয়টা গোনা না বই বললো ভাই? এক নম্বরে শিরিক, 2 নম্বরে হইল মা বাবার অবাধ্য আচরণ, এটা করবেন না। 3 নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, কইতে কইতে নবী দাঁড়াই নিস, এটা জঘন্য।
একটা জঘন্য। বাবা বসো, এতক্ষণ যে ঠিক করা লাগে না, নতুন মিথ্যা সাক্ষী সাংঘাতিক জিনিস, সাংঘাতিক জিনিস। আপনি একটা নিরপরাধ মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে অপরাধী বানাই ফেলছেন। আপনি কি করছেন? আপনি কত বড় জুলুম করছেন। ফিটলে ফিটে হয়, মাথা ফাটাইলে ফাটানো হয়। আপনি মিথ্যা সাক্ষী কেন দিলেন? আমি মহিবুল্লাহ ভাইয়ের নামে আমি কইলাম, মহিবুল্লাহ ভাই আপনার এই কামটা ঠিক হয়েছে না। কি কামটা ভাই? আমি কী করলাম? আমি দেখছি না, মনে করছে আমি আপনার দেখছি আপনি ক্যান্টনমেন্ট ঘেরে বিড়ি খেতে আছেন। এবার নামে সবার সামনে আমি এই একটা কথা কইলাম, আসলে এবার জীবনে বিড়ি ধরছে না। তখন যে আমি এবার নামে মিথ্যা সাক্ষীটা দিলাম, এখন অর্ধেক মানুষ হইলেও কইব ফিরসা বুজুরি মিশা কথা কয়। তুমি দিয়ে একটা মুসল্লি বাপ ধরে থাহ, ক্যান্টনমেন্ট গিয়ে টানো। তুমি এলাকাতে না ভালো ভাব ধরে থাহ, ক্যান্টনমেন্ট গিয়ে টানো। খাইছে নি ধরা হুজুরেরা তো মনে করেন 100 লোকের ভিতরে 50 জন কইল এবারে আমি অপরাধী বানাইলাম, এবারে আসলে অপরাধী ছিল না। ঠিক কিনা কম? এটা কি ছোট গোনা না বড় গোনা? এই কাজটা করা যাবে। একটা উদাহরণ দেই, আপনারা বুঝবেন। যখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিচারক, দেলোয়ার হোসেন সাইদি মুফাসসির কোরআন, কোরআনের পাখি, ওনার যখন বিচার হয়, এক মাইয়া সাক্ষী দিতে হয়েছে। খুব খেয়াল করেন, সিহন কথা। সাক্ষী দিতে হয়েছে, বিচারক জিজ্ঞেসে কি তোমার কথা কি? হ্যাঁ ছেলে কয় কথা কয়। বিচারকে জিজ্ঞেসে এই তোমার কি সাক্ষী? কই উনি আমাকে ধর্ষণ করছে। কয় তোমাকে ধর্ষণ করছে? কয় কোন সালে? খেয়াল করেন বললাম সিহন কথা। কয় কোন সালে? 1971 সালে। কয় তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। জন্ম কত সালে? 75। দর্শন করছে কোন সালে? 71। কিরকম ফিডা দরকার? তুমি নিজেরে অপরাধী বানাইয়া তুমি আরেকবার অপরাধী বানানোর জন্য জন্ম হইল তোমার 75-এ, 71 সালে তোমারে ধর্ষণ করছে। তুমি যে এত বড় কথাটা বলে ফেললা, আম্মা তুমি মরতা না? তুমি মরবা না আম্মা? কবরে যাবা না? গ্রামের ভিতরে কিছু কমন সাক্ষী পাওয়া যায়, ঘটনার সময় হেতে থাকে না, তারে খালি কুদ্দুরে 2 লাইন কইয়া দিবেন, তোর একটা সাক্ষী লাগলো। তারপর কি তা কয় ফিটাফিট হয়েছে? সরষে বাহিরে আমি বুঝাইয়া কয় ফিটাফিটি হয়েছে। এখন কথা কইতে ফিটাফিটি হয়েছে, হ্যাঁ তো সাক্ষী এ আসিল মুরাদনগর মোসাকারা ফিটাফিটি হয়েছে টেবিলে সাক্ষী। কয়টা টেহা দিছে তারে, মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াইছে, 500 টাকা একটা নোট দিছে, তে সাক্ষী। কি সাক্ষী বলো? তুমি কি দেখছ? ওই কি দেখতামা ফিডানোর লগে লগে মাথাটা সারতে ফেটেছিল, ছাই আর হইছি না। কয় তুমি কই আসতা? কয় মুরাদনগর। আব্বা মরবেন না আপনি? আপনি একটা নিরপরাধ মানুষকে কয়টা টাকার বিনিময়ে আপনি মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসাই দিলেন। কি করছেন আপনি? একটু বিবেকটারে এই জায়গাটা কখন বইয়া চিন্তা করেছেন? কেন আন্দাজ করে কথা কন? আমি মহিবুল্লাহ ভাইয়ের মতো এক মানুষরে দেখছি ক্যান্টনমেন্ট বিড়ি খেয়েছে, এটার উপরে আমি চলতি গাড়িতে কিতা দেখছি না কিতা দেখছি, এটার উপরে আমি সাক্ষী দিয়া লাইলাম মহিবুল্লাহ ভাই বিড়ি খেয়েছে। আমি মরতাম না? আমার বিচার হবে না কিয়ামতের ময়দানে? ফিসাব দেখে আমারে লইব, আমারে ছাইরা দিব। আমারে কি করলাম আমি? মুসলমান লম্বা কথা না রে ভাই, সব একটু পুঁজি নিয়া কবরে যাই, একটু পুঁজি নিয়া কবরে যাও। আল্লাহর নবী কয় মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না রে ভাই। আমি মুশতাক হয়ে যে আমার আব্বা নাই, আমারে যদি কেউ হুজুর 20 লাখ টাকা দেন আপনার আব্বা এনে দেব, খোদার কসম আমার ব্যাপারে আমি সাক্ষী দিলাম, আমি 20 লাখ টাকা দিতে 1 সেকেন্ডও দেরি করব না যদি আব্বা পাই। কিন্তু না, আমি 20 লাখ না 20 কোটি 20 বিলিয়ন ট্রিলিয়ন আমি টাকা দিল আব্বা ফেরত পাবো না। এমন আব্বা আবার মতো যার নাই,
ঘরটা গিয়া দেহে সব আছে, আর আব্বা দুনিয়াতে নাই। তুমি ঘরে গিয়া দেখো সব আছে, আব্বা নাই। ছোট ছোট বাচ্চাগুলা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, তোমার মনটায় কয় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। আব্বা তো নাই, ডাক দিবা কেমনে? ওই আব্বা যার কবরে শোয়াইছো, ওই আম্মা যার কবরে শোয়াইছো, তোমার কবরে শুয়া শুয়া কান্দে রে। তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। ও বাহারা সন্তানেরা, ও বাপারা সন্তানেরা, 36 বছর মুশতাক ফয়েজি, 36টা বছর দেশে দেশের বাইরে মুশতাক ফয়েজি ওয়াজ করে। মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মোচাগাড়া দরবারে মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি আমার জিগাও বুঝলেন কেমনে? তুমিও বুঝছো, আমি চিন্তা করছি, তুমি চিন্তা করো না। তুমিও বুঝছো, মনে করাইলে তুমিও বুঝবা। বলে হুজুর কেমনে বুঝলেন? মাগরিবের পরেও দিয়ে আসমানে ডাক দিল, এখন রাইতের কয়টা বাজে? ফোনে 11টা বাজে, কই একটা ফোঁটা বৃষ্টি তো আস। সুবহানাল্লাহ কয় না? অন্যদিন দিয়ে আকাশটা ডাক দেওয়ার লগে লগে ফোঁটা শুরু হইয়া যায় গায়। আল্লাহ দিয়া যা আকাশে ডাক দেয়, ফোঁটা তো দেয় না। আল্লাহ কয় থাক, মানুষটি দিনের কথা শুনবো, ওয়াজ মাহফিল হইতে আছে। তাইলে বুঝা গেল বৃষ্টি থামাইয়া আমার আল্লাহ সুযোগ করে দিয়েছে, ঠিক কিনা? এই কবুল হওয়া মাহফিলটা সবাই মিলে আজকে আমরা দোয়া করব। তুমি ওজন বুঝো নাই, তোমার আব্বা আম্মা চতুর্দিক দিয়া দাঁড়াইয়া রইছে। আর যা তার আল্লাহকে দোয়া করা, যার আব্বা নাই, যার আম্মা নাই, যারা দাঁড়িয়ে আছেন, এখন আর দাঁড়াই থাকা যাবে না, একটু বসে পড়ে। কি না কেনাতে যে একটা পজিশন লেগেছে, ডরে আমি ডাক দিছিলাম। তুই যে একটা বাপ বেটা বাড়িস, মনে হয় যেন ওয়ারেন্ট অফিসার। মনে হচ্ছে অন্যরকম। একটা বাবা, এই যে আকাশি রঙের গেঞ্জি আইও না, এখন তো কইছি না বইটা, ওখান দোয়া করা মাব্বাম্বার লাগবে। আচ্ছা, মার্শাল্লাহ, লক্ষ্মী সোনার ছেলে। সবাই বসেন। এই ছেলে, যার পাশে যে আছে তারা বসাই দেন, বসে না। বল, সবাই বসে। এখন আমরা দোয়া করবো, আব্বা আম্মার লেগে। দরকার আছে রে? আল্লাহ কোন আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই মিল্লা দোয়া করো। দরকার আছে নি? আমি আমার আবু বকরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশে অনেক দরবার আছে, আর সেটা বড় বড় দরবার, মুসাগারাতে অনেক বড় দরবার, কিন্তু সারারা দরবার একটা মাদ্রাসা নেই। আপনার নাম কইলে চিন্তা লাগবেন, এখানে একটা দরবার আছে, গিয়া দেখি কোনো মাদ্রাসা, কোনো প্রতিষ্ঠান নেই। আমি কইলাম যে ভাই, আপনার এত বড় দরবার, এত লক্ষ লক্ষ মুরিদ, এটা মাদ্রাসা দেন নাকি রে? হুজুর এই কথাটাই কইয়ান না, মাদ্রাসা চললে এটা বেশি চালাক হইয়া যে ফিকসাব মানতো স্যার। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ হ্যাঁ, কুছ কুছ কালা হ্যাঁ। নাউজুবিল্লাহ কর। আমরা সবাই মিল্লা আবু বকরকে ধন্যবাদ জানাই। তার ভাইয়ের আমার তালতো ভাই, তার আব্বা আমার তালুই। আমার ছোটো বোন বিয়া দিছি দৌলতপুর, আপনারা জানেন তো। দৌলতপুরে আবার আবু বকরও বোন বিয়া দিছে, আমারও বোন বিয়া দিছি। তো আমার যে বোন জামাই এটা হলো বড়, আর এই আবু বকরের যে বোন বিয়া দিছে এটা হলো ছোটো। এই তো হইলে আমরা তালতো ভাই না, এটাই তো কইলাম সাইয়র হোসেন ফিরতে তালতো ভাই। এই সুন্দর করে প্রতিষ্ঠানটা সাজাইছে আমার কলজার। আমি তালুই রেজি গেছি, তালুই এই জায়গাটা আপনার সবটা
হয় এটা জায়গা মহিবুল্লাহ সাহেব এখান দিয়ে দিছে এবারে দিছে এখান দিয়ে যে এই জায়গাটা তোলার দরকার আছে। এই যে সুন্দর জায়গাটা মাশাআল্লাহ মাদ্রাসা হেগুলদাত করছে, আরও আমরা জায়গা আছে। আল্লাহ আল্লাহ তুমি এই মাদ্রাসাটাকে এই এলাকার ছোটো ছোটো বাচ্চারা যেন আল্লাহর ওলি হইতে পারে, কবরের পাশে দাঁড়াইয়া যেন দোয়া করতে পারে, এইরকম যোগ্যতা তুমি দান করো। ঘরে ঘরে হাফেজ আলেম এই মাদ্রাসার উসিলায় যেন তৈরি করে দেয়। সবাই কন আমিন। এখন তো বুঝাইয়া কনের কিচ্ছু নাই, ভূমিকা টমিকার কিচ্ছু নাই, কষ্ট কইরা এটারে লইয়া বইয়া রয়েছে, অনেক কষ্ট করতেছ মাদ্রাসাটার লইয়া। আমি যে গেলাম অবকর ঘর টরার তুলছ, না ভাই ওই যে এটা আগে আছে এইটারে ফ্লোরটা হলো ফাঁকা করতাম পারছি না, কাঁচা এটার ফ্লোরটা কিন্তু ফাঁকা করো। তো আমরা হগলে মিললা এতে জায়গা দিল, সুন্দর করে ঘরও তুলছে, তখন ফ্লোরটা ফাঁকা করন লাগবো, কয়টা টেহা লাগে। আসল কথা যেটা বলো ও উঠটান না, এটা করেন না, ডর দেখাইয়ার না আমারে, কেউ জাগিয়ে তুলিলে আমার সাংঘাতিক নাইয়া সিফাতি আলাদা, ডর দেখানোর দরকার নেই। আমরা এখনো কয়েক মিনিট একজন লোকে পারবেন নিজে হুজুর এই ফ্লোরটা ফাঁকা করতে, ইনশাল্লাহ আমি এই 1000 ইট ইনশাল্লাহ দিয়া দেন। ফ্লোরটা ফাঁকা করতে কয়েক হাজার ইট লাগবো, 1000 ইট হুজুর, অথবা আমি টেহারা দিয়া দেব 1000 ইট। আমি একলা মানুষ মাথাত করে আনতাম পারতাম না, এই কাম লাগলে আমি টেহারা দিয়া দেন। এবার আরে কইয়েন ট্রাক্টর মাক্টার দিয়ে আনতো, লেবার টেবার দিয়া যেটা খরচ যা আমি দিয়া দেন। ওকে খুশি মনে আল্লাহ যেন আপনার কবরটা জান্নাত বানায়, নবীর সুপারিশ কিয়ামতের ময়দানে যেন আপনার নসিব হয়। এই ফলাফেন্ডে আপনার লইয়া আবু বকর এই কেন্দ্রে লইয়া আপনার লেগে দোয়া করবো। একজন আছেন নিজে 1000 ইট দিবেন, 1000 ইট চাইছি আমি, বেশি কিছু চাইছি না। এখন অনেক মানুষ আছেন 1000 ইট ইট না, আপনি বাইক বিল্ডিং করতেন পারেন, আপনি এত টান করতেন পারেন, 1000 ইট নবীর ঘর মাদ্রাসাত দিবেন। আসেননি একজন ফুরাটা প্যান্ডেল চুক্তি, অসংখ্য ধন্যবাদ, খুব খুশি হয়েছি। দাঁড়ান একটু কষ্ট করে দাঁড়ান। কিনা আলাউদ্দিন ভাই এই এলাকায় বাড়ি, আব্বা আম্মা আছেন আলাউদ্দিন ভাই? আব্বা নাই, আরে বাইরে থাকে দেশের বাইরে। আলাউদ্দিন ভাই আমারও আব্বা নাই, আমার আলাউদ্দিন ভাই কলজার টুকরা যুবক, বিদেশে থাকে, দেশে আসছে ছুটিতে, আব্বা নাই। আব্বার নামে 1 নম্বরে 1000 ইট দিয়া দেবে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, আরো বেশি বেশি যেন মাদ্রাসার জন্য করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। কোন আমিন। আমি আবার সৌদি আরবে গেছিলাম রমজানে, 8টা শহর কয়েকদিন আমি সফর করছি। মক্কা মুকাররমা, মদিনা মুনাব্বারা, জেদ্দা, তায়েফ, আতেফ, রিয়াদ, দাম্মাম, জুবাইল, এই 8টা শহর আমি সফর করছি। এরপর আমি গেছি মালয়েশিয়া। আমি যখন দোয়া করি, ভাই টেহা দিলে দিবেন, না দিলে নাই, ক্ষতি করেন না, কদ্দুর বন যাইবেন তো, হলো থাওয়ানের বিছনা টিছনা নাই তো, আমিও যাই, কদ্দুর বন, ক্ষতি করেন না। তা আমি যখন গিয়াসেরা দোয়া করি, কত মানুষ আমার জড়াই দিলে কান্দে, কি কয় জানেননি? আমি যখন দেশের আইছি, আব্বা আছে আওয়ানের সময়, আমি যখন কিছু আব্বা যাই, এখন আমার ফের ছাই আমার একটা পুত্রে আইয়া জানি আর দেখ হচ্ছি, আইয়াও সারছি, আব্বাও মারা গেছে আর দেখছি না। এই কথা কইয়া ফলা পাই নাই, কত মানুষ আমার কাছে বড়বড়াই কাঁদছে, আমারও কলজারা করে সিন করছে। আরে বিদেশি ফলা পাইলে আমরা খালি দেখি তেমনি সুখ, টেহা কামাই করে, এটার ভিতরটা যে কি আগুন, আপনি কান ফাতলে দেখবেন। এটা যদি এমনি সিনাটা কাটতে দেখাইতে পারতো, দেখবেন হুদা আগুন আর আগুন। এই সেটটা ডাইল ভাতের লেগিয়া, বউয়ের মুখে হাসি ফুটানের লেগিয়া, বাচ্চা কাচ্চাটা কিন্তু মানুষ করণের লেগিয়া, আব্বা আম্মার চিকিৎসার লেগিয়া, এটা এত মেহনত করে, এত মেহনত করে আপনজন হালাইয়া ফুটা থাকে, রইদে ফুটে টেহা কামাই করে। আমরা খালি টেহারা দেখি, মনের কষ্টটা দেখি না। আমার আদরের কি নাম না দিব, আলাউদ্দিনে কত কষ্টের কামাই, 1000 ইট দিব। আল্লাহ তুমি আমার আলাউদ্দিন আর আব্বার কবরটারে জান্নাত বানাই দিও, আম্মারে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া দিও। আল্লাহ বিবি বাচ্চাগুলারে নেককার পরহেজগার হিসাবে কবুল আর মঞ্জুর করে নিও। 2 নম্বরে খুশি মনে আস্তে আস্তে দিয়ে, সুবিধা মতো দিয়ে
প্রত্যেক দিন করে আমরা চাইতাম পারতাম না মাহফিলের উসিলায় আমি কইছি, আমার কোনো কইছেও না আবু বকর, আমি নিজের থেকে কইছি। আমি যেখানে যাই মসজিদের লেগে গেলে মসজিদের কথা কই, মাদ্রাসার লেগে গেলে মাদ্রাসার কথা কই, মাহফিলও গেলে। এটা আমি মনে করি দায়িত্ব। আমরা না করলে কেমনে দাঁড়াবে? একজনকে একটা মাদ্রাসা করে লাইতে পারবো। 2 নম্বরে আসেননি একজন যে হুজুর আপনি ইনশাল্লাহ 1000 ইট দেন, আপনি কিন্তু দোয়া করে দিয়েন। ভাই মাদ্রাসাতে না দিবেন, আমারও দিতেন না, আবু বকরেও দিতেন না। আসেননি একজন 2 নম্বরে 1000 ইট। আল্লাহ কোম্পানিগঞ্জের ইট ভালো, আল্লাহ তারা কাম লাগলে কাছে ভিত্তিতে দিয়ালাই হয় না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 2 নম্বরে 1000 ইট আসেননি। হাসান ভাই কি দিতেন মন ভাই কত এটা সিফা দিয়ে ধরে বইয়ে রিসিন করতেন। 1000 ইট কি ওজন কম মনে করছেন যে মাথা তুলে রিসিন দিতেন আপনারা? হাসান ভাই জনগণের খেদমত করতো চায়। লোকটা বড় হাস্যোজ্জ্বল মানুষ, আমারে বড় কলজা দিয়া মায়া করে, বড় বেশি মহব্বত করে রে। যত বোঝো হুজুরাত যাই হোক এখানে কোনো এবার রায় জন হইলে এবার শরীরে আসলেও খারাপ। আপনি আইসেন বাচ্চা থাকলে আয়াম ঝুল জামনদের তাও কত বড় উজরওয়ালা কথা কইছে আমার ভাইয়ে। আল্লাহ জনগণের খেদমত করতে চায়, তুমি খেদমত করার সুযোগ দাও। আমার ভাই 1000 ইট দেবে মাদ্রাসার জন্য, কবুলার মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বাও নাই আম্মাও নাই, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দিও কোনা আমি। 3 নম্বর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। একটা 5টা হুজুর না একটা মুরগা জব কইরা 2 ভাত খাওয়াইলেও 1-2 হাজার 2-3 হাজার টাকা 5,000 টাকা খরচ হইয়া যায়। আব্বার নামে আম্মার নামে আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যাইবে। আমার দোয়ার জায়গা, আমার আর আলগা জাফত লাগতো না, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। এত্রে মানুষ লইয়া তুমি কোন আব্বা আম্মার দোয়া করাইতে পারতা না। 3 নাম্বার কে আছেন 1000 ইট পারবেন নি? হ্যাঁ দিব এবার কি না করছে? ভাই যুবক তোরা এটা করুন লাগে, একজন পরে একজন উঠে কি তা করে কালো সারব বস বাবা বস। এই এখন তো সাইডে বুঝতে শোনা নমুনা ধরছে শেষের পথে, শেষে দিয়ে বাঁচতে যায়নি। এখন আরো নিচ্ছে ফুচ্ছে খাইবে না, খানা শেষ। মার হাবা বলো মহিবুল্লাহ ভাই কি পারবেন ইনশাল্লাহ 1000 ইনশাল্লাহ। আমার মহিবুল্লাহ ভাই লোকটা আমার বড় কাছের মানুষ। এবারে আমি এত কথা কই কেড়ে যে বেশি মহব্বত করি যে এবারে ধুম ধরে থাকলে আমার তো আর ভাল লাগে না। আমার মহিবুল্লাহ ভাই এই মাদ্রাসার জন্য নিয়ত করছে, আমরা তো চেষ্টায় করাম। দেওয়াইব কারা বা কথা কয় না, দেওয়াইব কারা? আমার মহিবুল্লাহ ভাই 3 নম্বরে দেবে 1000 ইট। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নম্বর একটা লোক আমার দরকার 1000 ইট। আল্লাহ আল্লাহ আশা করি হাতটা বাড়াইছি। আল্লাহ এ মুশতাক ফৈজির হাতটা কোথাও খালি যায় না, দিবা? এই ছেলে তুমি দাঁড়াও, দাঁড়াও, এই দাঁড়াও না তুমি, এই যে তুমি ফলো যে একটা হাত তুলছিলা, দাঁড়াও। আরে এটা তারে না কই দাঁড়াইতে হয়, তারে তারে দাঁড় করেছেন তুমি। আত্রা এরকম করছো কে রে? আর শয়তানির জায়গা পাও না। বালা বালা বালাই থমান হইয়া গেছে, কাতে নতুন উজাইছে। ফিট খার জন্য টাইম পাইছে না, উল্টাই একটা ফিট খার যায়। এই লাইনে 36 বছরের অভিজ্ঞ চিকিৎসক। শয়তানিকরণের জায়গা পাও। কানে মাসিল আর টানা কতক্ষণ পরে। 4 নম্বরে আসেন একজন, 3 জন পাইছি। আল্লাহ 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 কলজা দিয়া দোয়া করে দেব। আল্লাহ একটা লোক না নাম আমি বলি, যে খুশি মনে দিব, যার তাতে দিব, তার সে সব পাইব। জোরে জোরের কিচ্ছু নাই, খুশি মনে 1000 ইটও আল্লাহ দিব। হইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ আল্লাহ তোমার বান্দারা তোমার নবীর ঘর মাদ্রাসারে সাজাইতে চায়, তুমি তাদের কবরগুলা সাজাই দিও। আল্লাহ আসেননি একজন 1000 পারবেন নি? একজন
এত বড় মাহফিল ডাক ও বাসার ভাই কেডা আবু বকর আফন মামা তা আমার তো মামু মামু কই বাসার মামু গো মামুর এরা ঘরের তো বুঝাই আনলাম কো বাসার মামু কো ও মা এবারে দিন মরু কয়ে লেছে আমরা বাসার মামু এই মামুরে কি জরি ফেলে করে দিতাম রে মামু তো আবার তালুর শালা এই ইয়া বইবুল এটা এই কথা একটা কয়ে নিতাম নি রে আমি এক মাহফিলে গেছি তা আমি তো এবার রে ভাই ভাই করতে আসি ভাই ভাই করতে আসি আমি যখন গাড়ি তুলা তো হুজুর আমার চিনছেন নি আমি কেমনে চিনাম আপনি কি পরিচয় দিছে এরপর এবারে যখন পরিচয় দিছে সম্পর্কে খালু সারা মাহফিল ভাই ভাই রেখে পড়ছি আওয়ানের আগে দিয়ে আপনার পরিচয় হয়েছে খালু এরপরে ওখান থেকে কোনো মাহফিলও গেলে আমি আর কিছু ডাহি না ওইও আসেননিও কি অবস্থা এটা কই আইয়া পড়ি কারণ কেড়া কখন খালুইও বইয়ে রয়েছে আমি মামু বাইরে খেলাই আরেক বিপদ না আমরা বাসার মামুয়ে এবারে দিব 1000 মার হাবা কোন না কেন হয়ে গেছে 4000 ইট লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার একটা লোক আমার দরকার 1000 ইট আমি কলজা দিয়া দোয়া করে আল্লাহ আমি মনে মনে 5000 ইটের নিয়ত করছিলাম আল্লাহ 4000 হয়ে গেছে গা আল্লাহ 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 একটা লোক আমার লাগেও ছেলেরা আডাআডি করো না ক্ষতি করো না মাদ্রাসার ক্ষতি করো না বসো দোয়া করো বইয়ে বইয়ে আসেন নি একজন 1000 ইট 1000 ইট একটা লোক পারতেন না একটা লোকও 1000 ইটের লাগিয়া আমি আডিক্ষা রয়েছি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আচ্ছা শোনেন বুঝছে এটা অনেকে হয়তো এরকম সামর্থ্য নাই ঠিক আছে 500 ইটের দাম একজনে দিবেন আরেকজন 500 ইট দিবেন দুইজনে মিললে 1000 দিয়ালাম তো 5000 পুরনো আল্লাহ 500 ইট 6-7 হাজার টাকা লাগবো একটা লোক আমারে মিলাই দাও কে আছেন একজন 500 ইট 500 নাই 500 ইট দৈন্য একটা লোক নাই এই প্যান্ডেলটা আল্লাহ আমি মন থেকে দোয়া করে দেব আল্লাহ আমি চাইছি মাদ্রাসার জন্য নবীর ঘর মাদ্রাসা পারতেন না একজন নাই ও আইসা না চলে গেছে মতিন মেম্বার সব কি চলে গেছে ও তালিয়ে আমরা আরেক তালুই আমার সাদ্দামের শ্বশুর নেই সাদ্দামের শ্বশুর বিদেশ দেয়ছে সাদ্দামের শ্বশুর আমরা তালুয়ে এবারে দিয়া লাইব 1000 আর 500 ভাগ করণ লাগছে না মার হাবা কয় না 5000 ইট হয়ে গেছে অতি দ্রুত 1000 ইটে তো বেশি হোক 1500 আলগা করণ লাগছে না 1000 ইট তালুয়ে দিয়া দিব 5000 মার হাবা বলেন না কেন 5000 ইট হয়ে গেছে এখন এটি সামাল দিতে গিয়া কয় বস্তা সিমেন্ট লাগবো আর 2টা বালু লাগবো আর রাজমিস্ত্রি খরচ লাগবো আমরা যে শফিক সাহেব আজ মাহমুদুর রহমান সাহেব আজকের মাহফিলের প্রধান মেহমান উনি 20,000 টাকা দিয়া দিছে 20,000 টাকা দিয়া লাইছিল রে 20,000 টাকা দিয়া লাইছে আমরা আরও কিছু টাকা হইলে ইনশাল্লাহ ইট্টি গাঁথনি দিয়ালাম আর সিমেন্ট দিয়ে ইনশাল্লাহ রাজমিস্ত্রি খরচ দিয়া আমরা প্লাস্টার নেট ফিনিশিং দিয়া লইও নিচে দিয়া লইলে লোনা ধরে যাবো ইয়া আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা এই মিস্ত্রি খরচ সিমেন্ট অথবা বালু বাবদ আমি 5,000 টাকা দেন একজন আসেননি হন একটা লোক 5,000 টাকা মাদ্রাসাটার লাগিয়া আল্লাহ আর নইলে মাদ্রাসা কেমন হইব আল্লাহ তুমি কবুল করো বশির আহমদ গুঞ্জুর উনি দিয়া লাইছে 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও জাহাঙ্গীর ভাই প্রবাসী উনি দিলেন 3,000 কবুল করো মঞ্জুর করো বাবা নাই কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আরেকজন দিছে 1,500 কবুল করো মঞ্জুর করো এরকম করেন না ফাজা মারা ছিলব এবার আলু দিয়া গুসা বইতে আসছে আর কত দেবো 3,000 আর একজনে দিছে 3,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দেখবেন এমনি হয়ে যায়
আরেকজনে দিছে 550। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর, ভাই, ওটা না শেষ। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই, আলমগীর ভাই, আমার বড় মামার ছেলে, হ্যাঁ। উনি হসপিটালে অসুস্থ অবস্থায় আছে। ওনার ছেলে, 2 ছেলে মিলে দিছে 10,000 টাকা। মাশাআল্লাহ। জাহাঙ্গীর এবং আলমগীর আমার 2 ভাই, মামার আর ছেলে, আমরা মামাতো ভাই। তারা 2 জনে মিল্লা 10,000 টাকা। বলেন মারহাবা। অসুস্থ আছে, আল্লাহ শেফায়ে কামাল নসিব করুন। স্বাস্থ্য বোন জামাই সবুজ, উনি বিদেশ থেকে 1,000 টাকা। আমরা স্বাস্থ্য বঞ্জামাই সবুজ বিদেশ থেকে 1,000 টাকা দিয়েছে। বলেন মারহাবা। আচ্ছা, এখনো এই একজনে দ্বারা কখন না পারলে পরে দিবেন, কোনো সমস্যা নাই। 1,000 টাকা দিবেন। 1 নম্বরে কে আছেন? মাশাআল্লাহ। কি নাম? জাকির ভাই। এত সিফাত বই আসতেন কেমন? জাকির ভাইয়ে এবার 1,000 টাকা দিব। সবাই বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বরে আছেন একজন 1,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, হাবিবুর রহমান। তার মানে যে জাকিরুল ইসলাম এখন 1,000 টাকা আমরা কইছিলাম। হ্যাঁ, এটাই করে এখন গেলে এখনো তো যাইতেন পারতেন না। টাকা দিচ্ছেন দিকে নেবার সাইকেল চাইলেন। হাবিবুর রহমান কলজার টুকরা যুবক। হাবিবুর রহমানে দিছে 1,000, হয়ে গেল 2,000। 3 নাম্বার একটা লোক দাঁড়াও, আব্বার নামে, আম্মার নামে, আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, কে আছেন? কাউসারের শ্বশুরে আমরা আরেকটা লুয়ে এবারে নগদ দিছে 5,000। আব্দুল গাফফার সাহেব, জনাব চেয়ারম্যান আব্দুল গাফফার, এই চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল গাফফার সাহেব, প্রধান পৃষ্ঠপোষক। কত? 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 1,000। 1,000 টাকা সুবিধা মতো দিবেন। আর তার তাইয়া দিয়া যাবে। আর যা না পারেন কালকে দিবে, কালকে না পারলে পরের সপ্তাহে দিবে, কোনো সমস্যা নাই। 1,000 টাকা আসেননি আর কেউ? আছে? মাশাআল্লাহ। এখন আমরা দোয়া করাম। আলহামদুলিল্লাহ। এই 1 বস্তা সিমেন্ট দিবেন। 1 বস্তা সিমেন্ট। আপনার সিমেন্টটা দিয়া ইটার ইয়ার সিমেন্টের কাম শুরু হইব ইনশাল্লাহ। হাসেম ভাই যে ইট দিব, এইটা আমরা জোড়া লাগাইলে আমি ইট দিয়ে ইয়ার সিমেন্ট দিয়া। কে আছেন একজন যেগুলো আমি 1 বস্তা সিমেন্ট দেব? মার্শাল্লাহ। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ আলী জিন্না। আর পাকিস্তানে না, মোহাম্মদ আলী জিন্না ভাইয়ে দিয়া লাগবে 1 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। এই 2 নম্বরে কেটে না আতুল অফিসে দিয়া। কি নাম? কামাল হোসেন। আদরের কামাল। কামালে দিব 1 বস্তা, হয়েছে 2 বস্তা। 3 নম্বরে কে আছেন? 1 বস্তা সিমেন্ট। মার্শাল্লাহ। কি নাম? বোবা কইতে পারে না। আরে কথা বলতে পারে না রে, কেমনে বুঝছে রে? সিমেন্ট তুলতে আসি। বোবারে তো কানেও শুনে না। কি কানে শুনে ও? কেমনে বুঝছে? ইশারা, ইশারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না শেষ তো 1 মিনিট তো যাই তো আইয়ে দোয়া পাইতেন বা তো। হ্যাঁ, আচ্ছা তো আইন গিয়ে সারিয়ে তাড়াতাড়ি। এই আর কে আছেন? 3 নম্বরে। 3 নম্বর হয়েছে। 4 নম্বরে 1 বস্তা সিমেন্টও। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, এরশাদ ভাই। নাদিম। নাদিমে দিব 1 বস্তা, হয়েছে 4 বস্তা। এরশাদ ভাই 5,000 টাকা। এরশাদ ভাই 5,000 টাকা দিব। কেডা? কি নাম? মোহাম্মদ জুয়েল রানা 1 বস্তা, হয়ে গেছে 5 বস্তা। আর আছেন নিহজন 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা সিমেন্ট ফরতেন না রহজ। ওকে, আমরা সবাই এখন আমরা তো হ্যাঁ। আরে ছোট মানুষ রে, তার মেয়ে মারা গেছে। ও ছোট মানুষ। আরে বুঝনের আগে তো বাপ হয়েছে, কয়দিন হয়েছে মায়েরা মারা গেছে। কি নাম তোমার? শরীফ। তো 1 বস্তা সিমেন্ট দেবো তার জিয়ার নামে। আল্লাহ, কত মানুষ, কত দুঃখী মানুষ না? আল্লাহ তুমি কবুল করো। কেন আরেকজন? মাশাআল্লাহ। কি নাম? শুনছি না। সাইদুল ইসলাম। কয় বস্তা? 1 বস্তা। 2। সাইদুল ইসলাম তার দাদার নামে 2 বস্তা হয়ে গেছে। 6, 7, 8 বস্তা হয়ে গেছে।
আল্লাহ 2টা বস্তার লাগিয়া 10 বস্তা হয় না, 2টা লোক কি শক্তি দেখো। কে আছেন আরেকজন? তুমি জানো না এইসব আমি পড়ি না মাহফিলের সময়, তোর আমার কাছে বেশি দেখতে হবে আবার কবার বল সে চলে গাড়ি। আর কে আছে? 2 বস্তা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? হ্যাঁ, স্বপন মিয়া। স্বপন মিয়া 1 বস্তা 9 বস্তা। আরেকজন কে? আমরা তালুইয়ের বন্ধু, তালুইর বন্ধু দিব 2 বস্তা। এবার যত বালা মনে করছিলাম তালুইর বন্ধু এত সুবিধার না, আমরা 10 বস্তা হইলে 11.5 2 বস্তা দেখে ফেস লাগাইলিস। আল্লাহ তুমি কবুল করো। আর সুন্দর দরকার নাই, তুমি বাড়াবাড়ি যাইও না। এই আর 1 বস্তার ভিতরে তুমি মান্য না। আর 1 বস্তা আছেন একজন, আপনার 12 বস্তা বিল মতো এটা হয়ে গেলে গা সারছে একরামে 15 বস্তা আমি মানা করছি, ধমক দিছি তার। ইয়া কেডা আছেন? 1 বস্তা। হ্যাঁ, আবার দেখছা হালাল হালাল কেডা আপনি? আচ্ছা যাও, কারণ আমার ভালো মানুষ ফার্স্টটা ছড়াইছে, বিডি বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, আল্লাহ বিডিরে আল্লাহ ইয়া করো। এই ইয়া তোমার ই কামাই দিব হালালে, হালালে 2 বস্তা 11 আর 2 হয়ে গেছে 13 বস্তা। আর এবার আর আম্মা একটা ভালো মহিলা করে দিছে, এই 14 বস্তা হয়েছে, কিন্তু হুনতে খারাপ শোনা যায়, এটা আমরা ফোন করি দরকার আছে মানে একটা মিলের লেগে তো দিন নেই, তুমি মিলের দরকার আছে, আবার ইয়া করো তুমি। আর একজনে 1 বস্তা দিয়া দেন। আল্লাহ এখন দোয়া করে আল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক 1 বস্তা সিমেন্ট। আল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করে দিও। 1টা বস্তা সিমেন্ট বড় কথা না, কিন্তু এটা উডনটা একটা বিরাট ব্যাপার। 1 বস্তা সিমেন্ট দেউন না আসেননি হচ্ছ, এটা কেন এটা তুলছে কিনা? হ্যাঁ কিনা? কামাল, কামালে দিব। তুমি সাংঘাতিক ষড়যন্ত্র, তুমি কামালে ইয়া এখন 2 বস্তা দিয়ে তুমি এটা বিশ্বের কাল ইচ্ছা করে তাকে ফেসলা খাইতেছে কামালে। আচ্ছা এরকম ফেসলা খাই না, দরকার আছে। কামালে দিছে 2 বস্তা হয়ে গেছে 16 বস্তা। আল্লাহ কত বান্দা তোমার কত যুগল দিয়ে ঘুরতে আছে দিনই প্রতিষ্ঠান। আহা, 1টা বস্তা সিমেন্ট দিলে শফিক ভাইয়ে যদি দিত, মাওলানা শফিক সাহেব যদি দিত, তাহলে আমরা 17 বস্তা হয়ে দিব কইছে 1 বস্তা। শফিক ভাই 1 বস্তা। এবার এই রমজানলে মাফ হইল আইল মাশাআল্লাহ, উনি দিছে 1 বস্তা, হয়ে গেছে 17 বস্তা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশি মনে আমি আর কইতাম না, কেউ যদি খুশি মনে দেয় এটা না করার দরকার নেই। খুশি আচ্ছা একদম দেখে। আচ্ছা আমার আদরের ইকরাম, আমার দরবারের মজলিসের সুর আর সদস্য, আমার রুহানি সন্তান, আমার কলজার টুকরা দিছে 1 বস্তা, হয়ে গেছে 18 বস্তা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। খুশি বাসির ভিতরে আল্লাহ তুমি কবুল করো, মনে আশা পূরণ করো। সাদ্দামে করে আবু গো, সাদ্দামে গো, সাদ্দাম ভাই এক গাড়ি দিব। সাদ্দামে বিলে 1000 ইট দিব বিলে, আমরা 6000 ইট হইয়া রয়েছে কি করি। মারহাবা বলো। আমি সাদ্দামে বিচারছিলাম 2 বস্তা সিমেন্টের লাগিয়া, তখন খবর আছে সাদ্দামে এক গাড়ি ইট দিয়া লাগবে। আল্লাহ আমার আদরের সাদ্দাম তুমি তারে কবুল করো, সবাই কনা আমিন। এখন আমরা দোয়া করব। তোমরা যারা দাঁড়াই রইছো ভাইয়েরা একটু বসেন, আমরা এখন দোয়া করব। সবাই একটু তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই যারা এই কলিজার টুকরারা একটু বসো, যে কালো গেঞ্জি বটে বাসো যে ধরে রাখছ তুই একটু বসো, তওবা করাম আমরা। সবাই পড়েন, মহব্বতের সাথে পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি। এই তওবা করতেছি কার দরবারে? গোনা করছি কার কাছে? সুতরাং আমরা আল্লাহর দরবারে গোনা করছি, খালি হাতে আল্লাহর দরবারে যাইতাম না। তখন আমরা এই 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা কেউ যদি দিতেন চান, খুশি মনে আমরা ফলাফাইনে আইব। ফলাফাইনে আইলে খুশি মনে 10-20 টাকা দিয়ে আমরা শরীরটা, আমরা যে মাহফিল হয়েছি এটা সাক্ষী প্রমাণ। যাও বিসমিল্লাহ, ভিতরে যাও, যাও ছেলেরা যাও। কো
এটা সামনে দিয়ে ঢুকতেছে হ্যাঁ যাও তিনজন এই কোনাটা দিয়ে যাও এখন টেহার ফোনই আছে ওই পেছন আরে এদিকে এদিক দিয়ে আসো। ফলাফল করতে আরে ভাই তুমি মসজিদে আসো জাকির ভাই আরে এটা তো বুঝেও না আমরা শিক্ষকরা কো যে পেছনটা ঢুক এই জাকির ভাই একটু উঠেন তো হ্যাঁ জাকির ভাই যান লন বিসমিল্লাহ এই যান জাকির ভাইয়ের কাছে দেন এই তারেও দেন তার কাছেও দেন দেন যে জাফারের 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা এই ফাঁকে আমরা ফই ডালান আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আসেন জাকির ভাই, তাহলে করলে এই সবাই নিয়ে আসে, এদিকে নিয়ে আসো। আসেন, আমরা আল্লাহর খাস মেহরবানি দীর্ঘ সময় বসে রয়েছি। আমি তো অনেক জায়গায় যাই, আমরা এই এলাকার মানুষ, আমার এই যে কি কলজা দিয়া মায়া করে, বিশেষ উজর ছাড়া একজন লোকও যাইতে দেখিনি। এই যে দেখেন মরিফুল্লাহ ভাই এই তাড়াহুড়া কইরা এবার কেমন দৌড় দিয়া সাইরা সুন্দর করে আইয়া পড়ছে তাড়াহুড়া কইরা। এই মাশাআল্লাহ দোয়ার লেখা আমরা সবাই মিলে এখন দোয়া করাম। আপনারা যেমন আপনার লেখা যেমন আমি দোয়া করাম, আমারও একটা দোয়া আছে, আমি একটা দোয়া আছে। আপনারা জানেন আমি মুশতাক ফয়েজি, আমি আজকেও আমার মাদ্রাসায় বাৎসরিক মিলাদ এবং দোয়া ছিল আমার দাখিল পরীক্ষার্থীদের জন্য। এবং আপনারা জানেন যে আমি একটা বড় কাজও হাত দিছি, শুনছেন নি সবাই? আমি 30 কোটি টাকা, কয় কোটি? 30 কোটি টাকা ব্যয় ধইরা আমি একটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এই প্যাটার্নে কেউ কোথাও করে নেই। নিচে হাসপাতাল, ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এক লোক আমার মসজিদে নামাজ পড়বে 6000 লোক। আমিন বলবেন না? নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল। এবং আপনি এই ইয়াদও গেছে দেখতে আইছে, এই আবুল হাসেম ভাই দেখতে আইছে, আপনি কোনো মোহনও গেছেন না? গেছেন? ও মসজিদ আর আগে গেছে, পরে কীরকম হয়েছে এটা আবার দেখতে আইছেন। তো যাইব আবু বকর আরেকবার লয়ে যাইছে, হ্যাঁ ইয়া ওনারে লয়ে যাই, ইয়ারে মহিবুল্লাহ ভাইরে, সবাই যারা, সবার দাওয়াত। আমি প্রত্যেক শুক্রবারে দেশে থাকলে আমি প্রত্যেক শুক্রবারে জমা পড়াই। তা আপনারা গেলে আমার লগে দেখা হইল, মসজিদটা দেখে এলে দোয়া করবেন। দোতলার ছাদ হইছে 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ, একতলার ছাদ হইছে 24 সালের জুন মাসের 1 তারিখ। এখন 3 তলার ছাদ দেন। 3 তলার ছাদ দিতে ইঞ্জিনিয়ারে আমারে কয় 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, সিমেন্ট লাগে 1500 বস্তা, রাজমিস্ত্রি খরচ 50 লাখ, সিলেকশন ফাত্তর মিলাইয়া সব মিলাইয়া 1.5 কোটি টাকা। কয় কোটি? মসজিদের জন্য 1000 টাকা দিয়েছে কারেরা, এটা আচ্ছা যাও দিছে, 1.5 কোটি টাকা লাগে। তা আপনারা আমার এই মসজিদটার লেগে দোয়া করবে। আপনারা যদি কোন যে হুজুর এই পর্যন্ত কত খরচ হইল, এটা হাসেম ভাইয়েরও জানার দরকার আছে, মহিবুল্লাহ ভাইয়েরও জানার দরকার আছে, তালিও জানার দরকার আছে। এই পর্যন্ত খরচ হয়েছে, আজকে আমি দরবার থেকে বের হয়েছি 6,97,00,000 টাকা, অর্থাৎ 7 কোটি। বার হাবা কইতেন না? প্রায় 7 কোটি টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। টেহা পাইলাম কো, খালি একদিনের কথা কই, আমি মাদ্রাসাত নাই, ফলাফেনে মাথায় নালা খেলতে আছে, একটা হগিন্নি বেডি ভিক্ষা করে যাওয়ানোর সময় মসজিদের কাছে খেলিয়া ফলাফেনটা ডাক দিছে, হ্যাঁ এই ফিসা হুজুরের কি দাবা না? কয় যে হুজুরের এটা মসজিদ আর হাসপাতাল। কারি কপরে কত এটা ইয়া করো, একটা খাড়ি আনো স্যার, একটা খাড়ি আনছে, পরে বেডি সারাদিন ভিক্ষা করে যে চাউল ডিপাইছে
এই চাউল দিয়ে আস্তে করে খাড়িটার ডাইলা দিছে, সুবহানাল্লাহ কইতেন না? আমি যখন গেছি ফলাফাই না আমারে কইছে, আমি সারাটা রাত ঘুমাইতাম পারছি না। এটা কি তারে কেমনে সম্ভব? ভিক্ষার চাউল দি সারাদিনের ডাইলা দেওয়া। তা আমি হলে কইছিও না। এক ভাইয়ে 1000 টাকা মসজিদও দিছে। কেউ যদি মনে করেন যে হুজুর 1.5 কোটি টাকা লাগে মসজিদটা ছাত্রা করতে, 3 তলার ছাত্রা, এটা শেষ সাত, কেউ যদি মনে করেন যে হুজুর বেডি যদি একদিনের ভিক্ষার চাউলটি দিতে পারে, আমি 2টা টাকা দিই, দিয়ে আপনার মসজিদটার শরীক চাই, লাভটা কিতা? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনাদের কাছে আমার আবদার, ওকে খালি যাওয়ানোর চাইতে মহিবুল্লাহ ভাই 2 টাকা দেন। তালুয়ে আমরা তালুয়ে সাদ্দামের শ্বশুরে আমরা তালুই উনি দিছে 1000 টাকা। অসুবিধা নাই, যা আছে তাই দেন, অসুবিধা নাই। মহিবুল্লাহ হাসিম ভাই কবর দেন, আল্লাহ কবুল করো। ও কেউ খালি যাইয়ের না, 2 টাকা আর চাইছি আমি। আপনি দিলেও হইব, 2 টাকা না দিলেও বসি দেব, কিন্তু আপনি যে শরীর থাকতেন পারছেন, এটি হলো নসিবের ব্যাপার। আল্লাহ যেন কবুল করে। আমরা একজনও খালি যাইয়ের না। হ্যাঁ, ফকরও টেহা থাকলে 10টা টেহা দেন, 20টা টেহা দেন, 2টা টেহা দেন। তো ওদের শরীর হইবেন, কইতেন পারছেন তো আমি শরীর হয়েছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করাই। তোমরা একটু যাও ভিতরে। মাশাল্লাহ তালুইয়েও টেহাবার করে লাইছে রে, মাশাল্লাহ তালুইয়ে দিছে রে। কত্রি টেহা রে তালুইয়ে, তালুইয়ে দিলাম 500 টাকা নোট। আপনি আবার 100 টাকা মনে করে দিয়া লাইছে। তালুইয়ে 500 টাকা 2টা দিয়া লাইছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মনের আশা শোনার পরে আমার একটা মনে আগ্রহ হচ্ছে, হওয়ার পরে আমি একটা মসজিদ করতেছি, এটা যাত্রাপুর ইউনিয়নে এত বড় মসজিদ, আল্লাহ আল্লাহ 550 লোক করাই দিল। আল্লাহ কবুল করে। সবাই মিলে আমরা দোয়া করি। হ্যাঁ, এই সবাই দোয়াতে শরীক হন। উঠছেন না এখন? আর আমরা এখন দোয়া করবো। দেন ওই যে আমার আরেক ভাই 500 টাকা লইছে রে, আলাউদ্দিন ভাই। এই সবাই দোয়াতে শরীক হন, যারা পারেন দেন। তবে আমার আবদার ছিল যে কেউ খালি যাইয়েন না। পকেটে টাকা থাকলে দেন, না থাকলে নাই, না থাকলে দিবেন করতে, থাকলে খালি যাইয়েন না, এটা আমার আবদার। আল্লাহ দিব। লইয়া কুলাইতেন পারতেন না, লইয়া কুলাইতেন পারতেন না, দূরে কইলাম। এই যে মহিবুল্লাহ ভাই কইল না, কারণ মসজিদ দেখে আমারও একটা সাহস হয়েছে, আমিও একটা মসজিদের কাম ধরছি। খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করবো। তাহলে দোয়া করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ মনের সকল নেক আশা পূরণ করে দাও। আল্লাহ যারা হাত বাড়াইছে, আল্লাহ তুমি সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের যাদের আব্বা আম্মা কবরে, আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমাদের সকলের মনের ন্যাক আশা পূরণ করে দাও। আমার হাসেম ভাই সহ আরও অনেকে অসুস্থ, আমি আসার পরে দোয়া চেয়েছে। আল্লাহ সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দিও। যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া সুন্দরভাবে যারা এই মাহফিলটা সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে তুমি নাজাতের উসিলা বানাইয়া দিও। মহিবুল্লাহ ভাইয়ের আব্বা আম্মার কবর এখানে, আল্লাহ ওনার কবরটাকে, আল্লাহ ওনাদের কবরগুলাকে জান্নাতের টুকরা বানাই দিও। আল্লাহ এই এলাকার মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী মুফাজ্জল হোসেন কাজী সাহেব অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ সুস্থতার সাথে দেশের খেদমত করে যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবকগুলা, আল্লাহ সবাইকে তুমি আয় আল্লাহ দিন আর খাদেম হিসাবে কবুল করো। আমার মা বোন যারা, তাদেরকে আবেদা সালেহা জাহেদা হিসাবে কবুল করো। আয় আল্লাহ আমাদের সকলের মনের ন্যাক আশা পূরণ করে দাও। আয় আল্লাহ
এই 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 যে দুইটা কিতাব নিয়ে আসছে কে? কিসের কিতাব? কি কিতাব? 40টি হাদিস ও মাসনুন দোয়া এবং একটা আহ্বান, দুইটা কিতাব এখানে আছে। যারা প্রয়োজন মনে করেন স্টেজে আছে, আপনারা যারা প্রয়োজন মনে করেন নিয়ে যাবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আয় আল্লাহ, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রেখে দিও। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে দাও। আয় আল্লাহ, আমার তালতো দুইটা বইয়ের দাম একসাথে 50 টাকা, কম পয়সার ভিতরে 40টা হাদিস আপনি পেয়ে যাবেন। আরও দোয়া মাসনুন দোয়া আছে, নিয়ে যাবেন। আল্লাহ যেন কবুল করে আমাদেরকে এই ঘরে ঘরে দিনের এই কিতাবগুলো যেন রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহ মাউইজি অসুস্থ, আবু বকরের আম্মা আমার মাউইজি, আল্লাহ শিফায়ে কামেলা নসিব করে দিও। আমার আবু বকর নাগাইশ দরবারের মজলিসে সুর আরও সদস্য, আল্লাহ তাকে খেদমত করে যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, সবাইকে তোমার কুদরতিতে উঠাই দিলাম, তুমি জামিনদার হয়ে যাও। বড় মামা অসুস্থ, আয় আল্লাহ, ওনার 2 ছেলে মিলে 10,000 টাকাও দিছে। বড় মামার শরীরটাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। এলাকাবাসীকে তুমি কবুল করো, এলাকাবাসীর কবরের আযাব দূর করে দাও, এলাকাবাসীর অন্তরে মাদ্রাসার জন্য মহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ, যত চাহিদা আছে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, আমার আদরের ইকরাম, আয় আল্লাহ, তারা তুমি দ্বীনের হাদি হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। আরও যারা আছে আমাদের এই কি বলে হাশেম ভাই, তারপরে মহিবুল্লাহ ভাই, আরও মুরব্বীরা যারা সবাই বৈশা রয়েছে, আল্লাহ মাহমুদুর রহমান সাহেব, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। গাফফার সাহেব, মাহমুদুর রহমান আম্মা অসুস্থ, দোয়া চেয়েছেন। গাফফার সাহেব, আল্লাহ উনি দোয়া চেয়েছেন, টাকা পাঠাই দিছে। সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কে কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা